আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি মনে কষ্ট? জোরে সালামের জবাব দিলে কি পুলিশে ধরব? জোরে কথা কইলে কি পুলিশে ধরব? কথা কর না কার? কথা কইতে হইব। জোরে কথা বললে কোনো অসুবিধা আছে? জীবনে অনেক শুনছি মশরিখোলা দরবার শরীফের নাম, জীবনে প্রথমবার আইছি। আর কোনোদিন হায়াত পামনি জানি না, রিজিকে আসেনি, তৌফিক পামনি জানি না, কিন্তু আল্লাহ দয়া করছে। ওলি আল্লাহদের কদম যে জায়গায় আর হামেশা পড়তো, সে জায়গায় আমার মতো গুনাহগার আসা সুযোগ পেয়েছি। আমি নিজেকে ধন্য মনে করি। আর আপনারা যারা আছেন বড়ই সৌভাগ্যবান। এই এলাকার মানুষ আপনারা যারা বড় সৌভাগ্যবান। আপনাদের এলাকায় আল্লাহর ওলি ছিলেন, এখনো ওলি আল্লাহর রুহানিয়াত আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাহলে আমরা সবাই ওলি আল্লাহদের রুহানি সন্তান। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়নি? ওলি আল্লাহদের রুহানি সন্তানেরা তাওহীদ এবং রিসালাতের ক্ষেত্রে জবানকে ছোট করে কখনো রাখতে পারে না, ঠিক কিনা বলুন? অতএব আমি গুনাহগার, আশা করতেছি কোরআন সুন্নাহ থেকে কিছু বক্তব্য পেশ করার চেষ্টা করব। তবে যদি আপনাদের ধৈর্য হয়, কোনো অসুবিধা নাই তো? ধৈর্য আসেনি না? আসেনি ধৈর্য? দীর্ঘ সময় হুজুর বয়ান শোনাইছেন, সময়ের থেকেও 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বেশি বয়ান হুজুর করছেন। হুজুর আপনি ওনাদের মসজিদে আছেন? ইমাম সাহেব আপনাকে কপাল ভালো, একজন ইমাম সাহেবও পাইছেন আলহামদুলিল্লাহ। ইলিমের মারকাজ। যদি এলেম না থাকতো তাহলে 1-1.5 ঘন্টা একাধারে চালিয়ে যেতে পারতো না। আল্লাহ ওনার এলেমে লিসানে বরকত দান করেন, পড়ি আমিন। আমি কি কিছু বয়ান করতাম? শুনবেন? অসুবিধা নাই তো? আমার বয়ান আগে কোনোদিন শুনছেননি? মোবাইলে, ইন্টারনেটে বা টিভিতে শুনছেন? আমি কেরম, নরম না গরম? না কথা কন, আমি কেরম, নরম না গরম? বাংলাদেশে বক্তা যে কটা আছে হবল দিতে আমি কিন্তু সেটা। অতএব গরম মানুষের লগে কাম করে মজা আছে, হেরার কথায় কামে ঠিক থাকে, ঠিক কিনা বলেন? আমরা বয়ান করব কোরআন সুন্নাহ থেকে। তবে আমার একটা কথা বলেন, আমরা এখানে অবস্থান করতেছি, আপনারা কখনো শয়তান দেখছেন? একজনও দেখেন নাই? এটা কেরম কথা? এখন কথা হলো, একজনও দেখেন নাই শয়তান? শয়তান যদি দেখেন তো কিরবেন? লগে ঘুরাইবেন না মুড়াইবেন? বুঝছেন নি বাংলা কথাটা? লগে ঘুরাইবেন না মুড়াইবেন? শয়তান দেখলে তারা কি সাথে রাখবেন না সাইজ করবেন? লগে রাখবেন না খেদাইবেন? কথা কন না আপনারা? আমার কথা বুঝেননি? আমার কথাটা, আমার ভাষা বুঝতে অসুবিধা হয়? তাহলে কথা কই দিব। যদি ইবলিস শয়তান আপনারা দেখেন তাহলে কি লগে ঘুরাইবেন না খেদাইবেন? না আসলে খেদাইবেন নি? না পারবেন নি খেদাইতেন? হেইডা কর না, বলে বুড়ো হয়ে গেছে শয়তান লগে না পারবনি। সুশৃঙ্খল ভাবে মাহফিলের ময়দানে বসতে হবে। কোরআন সুন্নাহর ইলম অর্জন করা সবথেকে কঠিন কাজ। যদি এটা সহজ হইতো সবাই করতে পারত। মাইক সামনে পেলে ইলমি বর্ণনা, ইলমি বক্তব্য দেওয়া যায় না। আল্লাহ রহমত লাগে, রসুলে পাকের নেগাহ করম লাগে, আউলিয়া কেরামের সোহবত লাগে, নতুবা পারা যায় না।
আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের একখানা হাদিসে মোবারক বলবো, তার উপর আমল করতে রাজি আছেন কে কে? একটু হাত তোলেন। সবাই হাত তুলছেন তো? আমি বলছি আমার দয়াল নবীর একখানা হাদিসে মোবারক বলবো, এই হাদিসে মোবারকের উপর আমরা আমল করতে কে কে রাজি আছি? ভালো করে হাত তোলেন। হাত তোলে নাই কেডা? একটু দেখেন, থাকলে আমার একটু কন বলে হুজুর মুখ হাত তোলে নাই। সবাই তুলছেন? সবাই তুলছেন তো? হাত উড়ে রাখেন, নামায়েন না, উড়ে রাখেন। সবাই উড়ে রাখেন। উড়াইছেন? আমার নবীজির হাদিসটা বলতেছি, খেয়াল করবেন। ডান হাত উঁচু করে খেয়াল করবেন। আল্লাহ কুদরতি নজরে দেখতেছেন। আজকের এই চিত্রটা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ইচ্ছে করলে আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে খুঁজে খুঁজে মাফ করে দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর হাদিসে মোবারক, যেখানে কোরআন সুন্নাহর মজলিস হয় সেখানে আমার উম্মতেরা যখন আসে তারা জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী বলেন, ওই মজলিসে আমার উম্মত যদি একে অন্যের মাঝে ফাঁকা জায়গা রাখে, ওই ফাঁকা জায়গাটাতে ইবলিস শয়তান অবস্থান করে। আমার উম্মতের উচিত ইবলিস শয়তানকে তাড়িয়ে দেওয়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী গো, আমরা তো ইবলিস শয়তান দেখি না, কিভাবে তাড়াবো নবী? আমার নবী বললেন, ওই মজলিসের যে ফাঁকা জায়গা থাকে এই জায়গাগুলো বন্ধ করে দিবা, ইবলিস শয়তান অটোমেটিক পালিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত সোজা করেন। তাই নবীজির এই হাদিসের উপর আমরা আমল করতে রাজি আছেনি? করে এলান, আগে এলান, ফাঁকা জায়গাটি বন্ধ করে দেন। আসেন, আগে আসেন। আবার আসে কাটারে, এটা কি আসনের কিছু হইল? আসেন, একটু আগে আসেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আজকে তেমন বেশি শীত নাই, আবার গরমও নাই, মনে হয় এসির ভিতরে বয়ে রয়েছি। সুবহানাল্লাহ কন্যা। এই দয়া কে করেছেন? ইচ্ছা করলে কুয়াশা দিয়ে উপরের তেনে রস ফালাইতে পারতো না? আপনারা পিছনের তো উঠেন না কে? আপনারা টেলিগ্রাফ ফাটার লাগবে উঠতেন। আমার উঠে না কাবো হয়েছে, একজন আরেকজনের দিকে চায়। কইলাম নবীর হাদিসের উপরে এটা আমল করবো, একটু উঠেন না। আইয়েন আইয়েন, আগে আইয়েন। ওইলে উঠতে এদিকে আইয়েন, নাইলে উঠতে বাইরে যান গা, কিন্তু উঠতে হইব। দরবারি বাৎসরিক ওরস আইসা দেখি খাওয়ানে রান্ধে 3 জনে বয়ে রয়েছে, লগে দিয়ে 90 জন। মনে হয় ওই চুলাতে উড়াই এই খাইব। এটি হেন গিয়া ফাতিলার কাছে ঘুরে কিত্তো কিছু দেখি দোয়ানে দোয়ানে ঘুরে। কালকে কি এনা মাহফিল হইব? বলেন, কালকে মাহফিল হইব? কালকে আপনি যদি বালা মতন 33টা আল খেলনা ফিন্দা 900 গ্রাম আতর মাইখা নয়া বয়া থাকেন, আপনি জান্নাতের মেহমান হইতে পারবেন? কিন্তু আজকে আইলেই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ কর। এ সুযোগ কেন হারাবেন? কেন এ সুযোগ আপনারা হারাবেন? অন্য কোন নবীরাও এমন সুযোগ পায় নাই যে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ কর। শুধু আমার নবীর খাতিরে আল্লাহ আমাকে একটা সুযোগ দিছে। এটা কাপড়ের একটা শামিয়ানা বানাইছে, কাপড় দিয়ে একটা বর্ডার দিছে। এই জায়গাটার মধ্যে এখন যে আসবে সেই জান্নাতের বাগানের মেহমান। সুবহানাল্লাহ। আর মানুষ গিয়া ফাতিলার কাছে বলে রয়েছে, মনে হয় যেন খাওয়ানোর মুখ জীবনও চলে দেয় নাই। দুঃখজনক ব্যাপার বলো। কিছু মানুষ আছে খালি খাইতো আইয়ে, ওজন তো আইয়ে না। এগুলো রাস্তা রাস্তা ঘুরবো, খানার টাইমে ভোটলা কেমনে 2টা বেশি লওন যাইবো, খালি এই চিন্তা করবা। আসেনি এমন মানুষ? রাস্তাঘাটে বাইরে যারা ঘোরাফেরা করতেছেন, আমি যেহেতু আয়া পড়ছি, তার মানে মাহফিল শেষ পর্যায়ে পৃষ্ঠা হুজুর কোনো বয়ান করতে না, হুজুর এ দোয়া করবো। বয়ান যা কদ্দুর করণের আমি করবো, আপনাকে ইমাম সাহেব করিয়ে লইছে। বাইরে যারা আছেন দয়া করে ভিতরে আসেন, ভিতরে আইয়েন। নাইলে আমি মানুষের মুখ দেখে রাখলাম, তাবারুক দেওয়ানোর সময় কাটা কাটা ভিতরে আইয়েন, আমি হেঁটে একটু দেখবো। আজকে তাবারুক দেওয়ান পর্যন্ত আমি স্টেজে বয়ে থাকবো। দরবারি উরুসগুলিতে মানুষগুলি কেন যে এমন করে সেটাই বুঝি না। অথচ মাঠে ময়দানে বলাবে না মাহফিল দেয়, বিলের মধ্যে
ওই কক্সবাজার গেলে দেখা যায় সাগরের কিনারও মাহফিলের প্যান্ডেল বাঁধছে, লক্ষ লক্ষ মানুষ। শেষ পর্যন্ত দেখা যায় তাবারুক সবাই পায়ও না বাগে, তবে মানুষগুলি মুনাজাত পর্যন্ত অপেক্ষা করে। কিন্তু এখানে আল্লাহর ওলির কদম পড়েছে 151তম ওরস। এই এলাকার প্রত্যেকটা মানুষ বরকতের জন্য হলেও আজকে এই মাহফিলে উপস্থিত থাকা দরকার, ঠিক কিনা বলেন? এই এলাকায় কি এই কয়জন মানুষ? এর থেকে 4 ভাগ মানুষ আরো বাড়িতে রয়েছে, 4 দোকানে রয়েছে, আর খানার ফাতিলের খানা তো আছে, ঠিক না? আল্লাহ হেদায়েত দেখছো এখন, আমিন। আল্লাহ সঠিক বুঝদান করেন, পড়ি আমিন। আপনারা কি রাগ করছেন আমার কথায়? রাগ করেন না বাবা। এখানে যারা আজকে বয়ান শুনবেন, আপনারা 2 দিকে লাভ হবা, দুনিয়ার দিকে, আখিরাতের দিকে। মারহাবা কর। যারা আইলো ফাতিলার কাছে ঘুরলো, জনমের খাওয়া খাইলো, যাওয়ানোর সময় বেশি করে ফোটলা লইয়া গেল, শুধুমাত্র দুনিয়ার লাভবান হইল, আখিরাতের কিছুই কামাই করে যেতে পারলো না, ঠিক কিনা বলে? কিন্তু আজকের এই সোনালী সুযোগ, যেটুকু সময় চলে যাচ্ছে জীবন থেকে, এই সময়টা যদি সারা পৃথিবীটা 10 বার বিক্রি করেও কাউরে টাকা পয়সা দিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ড পিছাইয়া দিতে পারবো? যেটা চলে গেছে 1 সেকেন্ড ফেরত আনতে পারবো? আপনার বোঝা উচিত। গাড়ির তেল ফুরাইলে পাম্পে তেল পাওয়া যায়, মানুষের হায়াত ফুরাইলে আর পাওয়া যায় না বাবা, ঠিক কিনা কর? বুঝতে হবে, নিজের নিয়ে একটু চিন্তা করতে হবে। খালি খাওন আর বাসন, এইটা দুনিয়া না, এটা দুনিয়া না। দুনিয়া হচ্ছে সেটা খেলাম, বেঁচে থাকলাম, আল্লাহ আল্লাহর রসুলের রেজামন্দি হাসিল করলাম, ওলি আল্লাহদের কাছ থেকে সোহবতের মাধ্যমে আল্লাহ পাকের ইলমে বেলায়ত, ইলমে মারিফাত অর্জন করলাম। এইটার নাম হচ্ছে আসল জিন্দিগি। কথা বলেন ঠিক কিনা? ওইভাবে আমাদেরকে আল্লাহ তাআলা জিন্দিগি গঠন করার তৌফিক এনায়েত করেন, পড়ি আমিন। আর মহব্বতে পড়ি আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি ওয়া উলামায়ে আহলে সুন্নতিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل سيدنا وعلى آله سيدنا توفيق দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول سلام يا حبيب الله बुला लो या रसूल अल्लाह बुला लो हमें अकबर मदीने में बुला लो। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम सलातुनिया रसूल अल्लाह सलामुनिया हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि व आलिहि व अस्हाबिहि व औलियाए मिल्लतिही व उलमाए अहले सुन्नतिही अजमाईन। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে পড়ি আলহামদুলিল্লাহ।
আর একবার শুকরিয়া আদায় করব এজন্য এই উড়ে নেই যে পরওয়ারদিগার আলম মেহরবানি করে আজকে 2021 সালের 25 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী অত্যন্ত সুপরিচিত ইসলাম প্রচার এবং প্রসারক ঐতিহ্যবাহী মুসুরিখোলা দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলাদের গ্রামের বাড়ির 151তম পবিত্র উরুস মোবারক উপলক্ষে আমাদেরকে শাহ সাহেব বাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে বাহের চর মুসুরিখোলা সাভার ঢাকায় একত্রিত হওয়ার সমবেত হওয়ার যে তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন তার জন্য উচ্চ আওয়াজে সকলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার প্যারা নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন দয়া করে কবুল করেন জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 151তম পবিত্র উরুস মোবারক তার সম্মানিত সভাপতি সাহেব ভাকুরতা ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার মহোদয় জনাব হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব উপস্থিত রয়েছেন আমার মুর্শিদ কেবলা মুর্শিদে বরহক পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত মুনাজির আহলে সুন্নাত মুজাহিদে দ্বীন ও মিল্লাত হযরতুল হাজ ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার সদরস্থ ইসলামপুর গাছতলা দরবার শরীফের বর্তমান সম্মানিত গদিনিশীন মুর্শিদে বরহক হযরতুল হাজ হযরত আল্লামা হযরত মাওলানা খাজা মোহাম্মদ আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি মদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন মুসুরিখোলা শাহ সাহেব বাড়ি জামে মসজিদ বাহের চর সাভার ঢাকার সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা হাফিজ কারি মোহাম্মদ রুহুল আমিন সাহেব মদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। উপস্থিত রয়েছেন এই উরুস শরীফের সম্মানিত পরিচালনা কমিটি মহোদয়গণ এবং অত্র এলাকার সর্বসাধারণ মান্যগণ্য ব্যক্তিবর্গ সহকারে দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে যারা বিশেষ করে অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন প্রত্যেককে উদ্দেশ্য করে আমি গুনাহগার হাসানুর রহমান হোসেন নকশবন্দি আপনাদের সকলের খেদমতে আরো একবার সালাম পেশ করছি উচ্চ আওয়াজে জবাবের আশা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি আমি গুনাহগার আলোচনা করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু আল্লাহর ওলির দরবার
সেহেতু এই জায়গা থেকে আমরা আধ্যাত্মিক রুহানি কিছু শিক্ষা নিয়ে যেতে হবে। মাহফিল কমিটির যারা আছেন একটু দয়া করে খেয়াল করবেন, প্যান্ডেলের আশেপাশে ডানে বামে কেউ যেন জোরে কথা না বলে। অনেকে কথা বলছে, কেউ যেন জোরে কথা না বলে। আর বাইরে যারা আছেন দুইটা পায়ের কাছে হাত দিয়ে বলি, দয়া করে মাহফিলে চলে আসেন, দয়া করে মাহফিলে চলে আসেন, এসে শুনে যান আল্লাহ 1450 বছর আগে আপনাকে কি বলে রেখেছে। এসে দেখে যান আমার দয়াল নবীজি 1450 বছর আগে আপনার জন্য আমার জন্য আল্লাহর দরবার থেকে কি বাজেট করেছেন। সুবহানাল্লাহ বলেন, একটু দেখে যান। আল্লাহ তাআলা কালামে হাকিমে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ এই জগতের মানব জাতিদের মধ্য থেকে সবথেকে উত্তম মানুষ যারা, আল্লাহর দরবারে অত্যন্ত পছন্দের মানুষ যারা, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে একটা পরামর্শ দিছে। সুবহানাল্লাহ কোন মে কই যা ওই ওই 1 নম্বর না 2 নম্বর হাজত আছে, বাথরুমে যাবে, জরুরত থাকলে যাও, আর হুদা হুদি যাইও না, হুদা জরুরত থাকলে যাও, অসুবিধা নাই, এটা লজ্জার কিছু নাই। আমরা সবাই মানুষ, প্রত্যেকেরই জরুরত থাকতে পারে, আমার জরুরত থাকলে যাও। জরুরত না থাকে তাহলে আল্লাহ রাস্তায় উঠছো না, একটু বউ। জীবনের শ্রেষ্ঠ সময় হয়ে যেতে পারে আজকের সময়টা, একটু বউ। জীবনে বহুত হুজুরের ওয়াজ শুনছ আর আমার বহুত বদনাম হচ্ছ, আমি বলে খালি বলে গালাগালি করি, আজকে একটু কি গালাগালি করি তোমরা একটু দেখে যাও। বউ এই পৃথিবীর মধ্যে রে বাবাজি, আদম নবী থেকে শুরু করে আজকে পর্যন্ত যত মানুষ এসেছে সব মানুষ বানাইছে কে? আল্লাহ। সব মানুষের রিজিক দেয় কে? আল্লাহ। সুস্থ রাখে কে? আল্লাহ। অসুস্থ হলে সুস্থতা দান করে কে? আল্লাহ। বিপদে পড়লে উদ্ধার করে কে? আল্লাহ। হিন্দুরে উদ্ধার করে কে? আল্লাহ। মুসলমানের উদ্ধার করে কে? আল্লাহ। তাহলে সবার ভালো মন্দের বিচার করে কে? আল্লাহ। কিন্তু রব্বুল আলামিন বলেন, যদিও আদম নবী থেকে শুরু করে আমার প্যারা নবী রহমাতুল লিল আলামিন পর্যন্ত, আমার হাবিবে পাক থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, এই নীল পাঞ্জাবি এই কই যাস? নকশবন্দির মাহফিলে আউন যায়, বন যায়, লাগলে হইয়া পড়ন যায়, কিন্তু যাওন যায় না। মাছ ধরে যে নদীর মধ্যে ছাই দিয়ে, ছাই চিনেননি? ছাই অনেক জায়গা কয় আনতা, আপনার কি কয়? ছাই কয়। আচ্ছা, এটা তো মাছ ঢুকতেও পারে, বাড়িতে পারে নেই। আজকে ছাই পাচ্ছি, আজকে ছাই পাচ্ছি, আজকে ডুববা, কিন্তু বাড়াবাড়ি নেই। কোরআন হাদিসের কথা যদি স্বতঃস্ফূর্ত ভাবে না শুনেন তাহলে জোর করে শুনাবো, কারণ কোনো না কোনো ভাবে আপনার দিল কলব পর্যন্ত কোরআন সুন্নাহর কথা পৌঁছে দিতে হবে। তাহলে আল্লাহর যদি দয়া হয় আপনার উপর হেদায়েত দিব, এক সময় নিজে আল্লাহর ওলি হয়ে যাবেন, ঠিক কিনা? এর লিগে একটু কষ্ট দিয়ে আর কি, মাঝে মধ্যে ডাইকা বিকা বয়,
বোন। আদম নবী থেকে শুরু করে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন পর্যন্ত, আমার দয়াল নবী থেকে আজ পর্যন্ত, এমন কি আজকে থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ বানাইছে কে? সমস্ত সৃষ্টির রিজিক দেওয়ার ক্ষমতা কার হাতে? সবাইরে লালন পালন করে কে? কিন্তু আল্লাহ কয় হাবিব ও রহমাতুল্লিল আলামিন, হিন্দুরে আমি বানাইছি, খ্রিস্টানেরে আমি বানাইছি, ইহুদিরে আমি বানাইছি, নাসারারে আমি বানাইছি, বৌদ্ধরে আমি বানাইছি, মুসলমানেরে আমি বানাইছি, মুনাফিকেরে আমি বানাইছি। ও নবী নবী গো, আমি রব্বুল আলামিন সবাইরে বানায়া আমি কিন্তু সবাইরে শ্রেষ্ঠ আর উত্তম বানাই নাই। আল্লাহ গো, আপনি কারে শ্রেষ্ঠ কারে উত্তম বানাইছেন? রব্বুল আলামিন কয় হাবিব ও রহমাতুল্লিল আলামিন, জগৎবাসীর কয়া দিয়েন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাফির, মুনাফিক আর হলো মুসলমান, এই 8 প্রকারের মানুষের মধ্য থেকে আমি আল্লাহ এক প্রকারের মানুষের পছন্দ করছি, তারা হইল মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ বাবা বলেন তো, আমরা মুসলমান না বেঈমান? কথা বলতে হবে, আমরা মুসলমান না বেঈমান? তাইলে আমাদের শুকর আদায় করা দরকার আসেনি? আমরা আল্লাহর পছন্দের বান্দা। জোরে কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যদি ইচ্ছা করতো আমাকে হিন্দু বানাইতে পারতো নি? পারতো না? ইহুদি খ্রিস্টান বেঈমানের সন্তান বানাইয়া হেদায়েত থেকে দূরে সরাইয়া আমাদেরকেও জাহান্নামী আল্লাহ বানায়া দিতে পারত, কিন্তু আল্লাহ তা করে নাই। বড় দয়া করছে। কত দিকে দেখেন, কত দিকে দেখেন। মুসলমান মায়ের গর্ভে আল্লাহ আমাগরে পাঠাইছে, মুসলমান বাবার কাছে পিতৃ স্নেহে আল্লাহ আমাগরে দুনিয়ায় পাঠাইছে, মুসলমান মা বাবার কাছে জীবনভর লালন পালন হইলাম। আমরা শৈশব কালের থেকে বাবার হাত ধরে, দাদার হাত ধরে, নানার হাত ধরে মসজিদে যাওয়া, আজান শোনা, আল্লাহ পাকের কোরআন কারীমে তেলাওয়াত শিক্ষা করার চেষ্টা করা, এসব কাজে আমরা সময় ব্যয় করেছি। যখন বড় হয়েছে বুঝতে পেরেছি আমরা মুসলমান। মুসলমানি জিন্দেগি মানার জন্য রে যেখানেই যাই, যে আমাদেরকে ধর্ম সম্পর্কে প্রশ্ন করে তুমি মুসলমান নাকি অন্য ধর্মের মানুষ, আমি হাসি মুখে বলতে পারি আমি একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, বান্দারে রে বান্দা, আমি আল্লাহ তোরে কি দিলাম না? কত কিছু আমি তোরে দিলাম। শুধু কত কিছু না, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিসগুলা আমি আল্লাহ আখিরি নবীর উম্মত অর্থাৎ আমাদেরকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিসগুলো আমারে দিছে। এক্সাম্পল, আমি মুসলমানের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা বড় নেয়ামত। শিশুকালে আমি যেমন নিষ্পাপ, হিন্দুর সন্তানটাও শিশুকালে নিষ্পাপ, ঠিক না? কিন্তু আমার নসিব কত ভালো, মুসলমান। আল্লাহ চিনি, রসুলকে খুঁজে বেড়াই, আল্লাহর ওলিদের কদমে যায় হাজির হই, নিজেরে আল্লাহ আল্লাহর রসুলের দপ্তরে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য, নূর নবী রহমাতুল্লিল আলামিনের দিদার পাওয়ার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো আমিও একটা মায়ের গর্ভ থেকে আসলাম, একটা হিন্দু ছেলে সেও মায়ের গর্ভ থেকে আসলো। আমি মুসলমান, আমার জন্য আল্লাহ জান্নাতের বাজেট দিছে, কিন্তু হিন্দুর ঘরের ছেলেটা যে জন্মানোর পরে নিজেই হিন্দুত্বের মধ্যে রয়ে গেছে,
আল্লাহর তাওহীদ নূর নবীর রিসালাতে যে আসে নাই। আল্লাহ কয় তোরেও বানাইছি আমি, তারেও বানাইছি আমি, তোরেও বানাইছি আমি, তারেও বানাইছি আমি, কিন্তু তোর জন্য রাখছি জান্নাত আর তার জন্য রাখছি জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাতের বাজেট। তাও আমার রব্বুল আলামিন ভালো করে আমাদের রুচি সম্পর্কে জানে। বাজারে আমরা ঈদের কাপড় কিনতে গেলে 50টা দেখে একটা পছন্দ করি, ঠিক না? যতক্ষণ পছন্দ না হয় একের পর এক নামায়া দেখতেই থাকি। যতক্ষণ পছন্দ না হয় একের পর এক আমরা দেখতেই থাকি। আল্লাহ কয় বান্দা তোরে বানাইছি, সবার রুচি একরকম দেই না, সবার পছন্দ একরকম দিই না, হরেক রকম পছন্দ দিয়া তোরে আমি আল্লাহ বানাইছি। তবে মনে রাখবি এই পছন্দ তোদের পছন্দ শুধু দুনিয়ায় আলাদা আলাদা হবে তা না, জান্নাতের ক্ষেত্রে আইসা তোরা বিভিন্ন পছন্দ করবি। অনেকের রুচিতে অনেকটা ধরব, অনেকের রুচিতে অনেকটা ধরত না। এই জন্য আমি আল্লাহ 8 রকমের জান্নাত বানাইছি। জোরে কোন আল্লাহু আকবার। 8 রকমের জান্নাত, 8 রকমের জান্নাত আমি আল্লাহ বানাইছি রে বান্দা। তুই যদি জান্নাতে যাইতে চাস, তুই যদি জান্নাত নিতে চাস, পছন্দ কর, যেটা চাইবি সেইটাই পাইবি। ইবাদত দিবি, জান্নাত নিবি। নবীর মহব্বত দিবি, জান্নাত নিবি। আমি আল্লাহর ভয় দিবি, তুই আমি আল্লাহর জান্নাত নিবি। তুই মুসলমান হবি, আমি আল্লাহর জান্নাত নিবি। তুই ইমানদার হবি, আমি আল্লাহর জান্নাত নিবি। তুই নামাজ পড়বি আমার ভয়ন্তরে নিয়া, তুই জান্নাত নিবি। তুই রমজান মাসে রোজাগুলো ঠিক মতো পালন করবি, তুই জান্নাত নিবি। তুই ঠিক মতন সময় হলে নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে হজ করতে চইলা যাবি, আমি আল্লাহ তোরে জান্নাত দিব। সময় মতন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দিয়ে দিবি, আমি আল্লাহর তরফ থেকে জান্নাত নিবি। তবে 8টা জান্নাতের আমি আল্লাহ তোর জন্য পছন্দ করব, ব্যাপারটা এমন না। তুই যদি আমি আল্লাহরে খুশি কইরাইতে পারস, আমি আল্লাহ 8টা জান্নাত তোর সামনে ধর্ম, তোর যেইটা পছন্দ হইব তোরে ওইটাই দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেইটা পছন্দ হইব সেইটাই দিবে আমার আল্লাহ। আল্লাহ বলেন হাবিব ওগো রহমাতুল লিল আলামিন, জগৎবাসীরে বলেন, জগতের মানুষরে বলে দেন, নবী গো আমি রব্বুল আলামিন সব মানুষ বানাইছি, কিন্তু আপনার উম্মতের শ্রেষ্ঠত্ব কত দিছি দেখেন। মুসলমানের ঘরে জন্মাইছে একটা নেয়ামত। 104 খানা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আপনার নবীর কাছে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। 104টা আসমানি কিতাব সবগুলোই আল্লাহর বাণী, আল্লাহ পাকের পক্ষ থেকে আসা, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ 4টার মধ্যে শ্রেষ্ঠ একটা, সেটা হলো কোরআন। ওই শ্রেষ্ঠ 4টার ভাগই আমাদের বানায় নাই, শ্রেষ্ঠ 4টা আমাদেরকে দিয়া আল্লাহ আমাকে শান কিছু দিছে কিছু বাকি রাখছে এমন করে নাই, বরঞ্চ চূড়ান্ত সব থেকে বিখ্যাত শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ দিয়ে আল্লাহ প্রমাণ করে দিছে আমি আল্লাহর মানব জাতির মধ্যে আখিরি নবীর উম্মতের আমি বানাইছি শ্রেষ্ঠ উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ক্ষেত্রে আমাদেরকে যেটা দিছে সেরা। নবীর ক্ষেত্রে যদি হিসাব করেন রে বাবা, 1,24,000 পয়গম্বর আমার আল্লাহ পাঠালেন, তার মধ্যে 300 রসুল। 300 রসুলদের মধ্য থেকে 4 জন রসুল শ্রেষ্ঠ। ওই 4 জনের মধ্যে 1 জন রসুল শ্রেষ্ঠ। আল্লাহ কয়
1,24,000 পয়গম্বরের কোন নবীর উম্মত তোমাগরে বানাইতে আমি ইচ্ছা করলে পারতাম, যে কোন নবীর উম্মত তোমাগরে বানাই নাই। 300 রসুল পাঠাইছি, যে কোন রসুলের উম্মত তোমাগরে বানাইতে পারতাম, আমি আল্লাহ বানাই নাই। শ্রেষ্ঠ 4 জন রসুল, যে কোনো 3 জন, যে কোনো 4 জনের যে কোনো একজনের উম্মত তোমাগরে বানাইতে পারতাম, আমি আল্লাহ সেখানেও বানাই নাই। বান্দারে ওই 4 জনের মধ্যে যিনি একজন, যিনি সেরা, যার জন্য লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি আল্লাহ যারে না বানাইলে কেউ রে কিংবা কিচ্ছু বানাইতাম না। আমি আল্লাহ তোরে ওই শ্রেষ্ঠ নবী, সেরা নবী, আমার হাবিবুল্লাহর উম্মত বানায়া গোটা সৃষ্টির মানব জাতির মধ্যে আমি আল্লাহ তোর মান, তোর মর্যাদা, শ্রেষ্ঠত্বে উঠায়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা মানব জাতির মধ্যে আমাদের মর্যাদা শ্রেষ্ঠ বানাইছে কে? বিশ্বাস হয়নি না? বিশ্বাস হয়নি? তাহলে দলিল দেন। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের বলে দিয়েন, জগৎবাসীর জানায়া দিয়েন, গোটা সৃষ্টির সমস্ত মানব জাতির মধ্যে আমি আল্লাহ আপনার উম্মতের শ্রেষ্ঠ বানাইছি। জোরে কইলেন না? সুবহানাল্লাহ। কলিজা ফাটাইয়া বলতে পারলেন না? এত বড় মর্যাদা দিল আল্লাহ, গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ, গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ বানাইলো আল্লাহ আমারে। আমরা সেই মানুষ ফজরের সময় ঘুমায়া থাকি, আমরা সেই মর্যাদাওয়ালা মানুষ গভীর রাতে বান্দার কাছাকাছি এসে রব্বুল আলামিন বান্দারে ডাকে, বান্দারে তোর কি সমস্যা বল, কি লাগবো ক, কি প্রয়োজন আছে আমার কাছে চা। আমি আল্লাহ তোরে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে গেছি, মনে রাখবি। তো করে আমি আল্লাহ বড় শখ কইরা বানাইছি, তোরা অন্যায় অপরাধ কইরা গুনাহ কইরা জাহান্নামে চইলা যা, এই জন্য বানাই নাই, এই জন্য আমি আল্লাহ তোরে বানাই নাই। তোরে বানাইছি আমি আল্লাহ যাতে ফেরেশতাদের সামনে দেখায়া দেখায়া কইতাম পারি, ফেরেশতারা তোরা কইছিলি আমার এই বান্দারা বেলে মারামারি করব, রক্তপাত করব, কাটাকাটি করব, হিংসা করব, বিদ্বেষ করব, ক্ষমতা নিয়া বাহাদুরি করব। আজকে দেখ আমার বান্দাগুলি দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেছে, কিন্তু আমি আল্লাহরে কষ্ট দেয় নাই, আমারে খুশি করে আজকে হাসরের ময়দানে তারা দাঁড়াইছে রে ফেরেশতারা। আজকে তো করে সাক্ষী রাখা আমার শখে সৃষ্টি এই মানব জাতির মানুষের আমি আল্লাহ জান্নাত পুরস্কার দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি তো করে জান্নাত দিলে খুশি হব, তোরা জান্নাতে গেলে আমি আল্লাহ খুশি হব। ও পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন, আমরা জান্নাতে গেলে আপনি খুশি হইবেন? আল্লাহ বলেন হ্যাঁ। তাহলে আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই, কেমনে যাইতে পারি বলে দেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই জান্নাত চাই? পিছনে দিয়া সবাই চায় না মনে, সবাই জান্নাত চাই। মুশরি খোলা সব মানুষই ব্যস্ত যাওয়ান লাগবো, দু একজন না গেলে সারতো না? না আপনার গানতে দু একজন না গেলে সারতো না? যাইতেন না কেন? একটু হাত উঠান। সবাই যাইবেন? মাশাআল্লাহ, সবাই যাইতে চান? যাইবেন। সবাই জান্নাতে গেলে কি জান্নাতে টান পড়ব? এটা কি সরকারের রিলিফ? বলে আগে দিয়া লাইছে, পরে সিলিপ আছে, রিলিফ নাই, এমন তো না। আল্লাহ যদি সবাই একটা একটা করে জান্নাত দেয়,
এরা কারা এই জায়গার মধ্যে ফটফট করে? এদিকে কে এগুলি? এত কথা কিসের এগুলো? ফাউল পুলিশ কোথাকার? কয়বার করে ডাক দিলাম, গুরুত্ব নাই কেউ। নিজেরও আইতো না মাহফিল, কিনার দিয়া খাড়ি আবার ফটফট করবো, বক বক করবো। এতে রাগ করতেছেন আপনারা? কোরআন হাদিসের কথা আলেমদের কাছ থেকে জানতে পারবেন। সুই চিনেননি? সুই, কাঁথা শিলায়, কাপড় শিলায় যে সুই, এই সুইয়ের পিছনে একটা ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে কি সহজ না কঠিন? আর এটা কেউ সুতা ঢুকাইতে চাইলে আরেকজনের যদি সুইটা না আরে তখন কি সহজ না কঠিন? আরো কঠিন না? বুঝছেন এটা? তখন কি কঠিনটা কম না বেশি? বেশি কঠিন না? কোরআন হাদিসের কথা এতটা কঠিন, সুইয়ে ছিদ্র দিয়া ঘোড়া ঢুকাইতে যতটা কঠিন। সুইয়ে ছিদ্র দিয়া ঘোড়া ঢুকানো সম্ভব, কিন্তু আমাদের ব্রেনে আল্লাহর কালামে হাকিমের কথা, নূর নবীর হাদিসে মোবারকের কথা ঢুকানো সম্ভব যদি আল্লাহ রহমত করে। ঠিক কিনা বলে? তাহলে চাইলে পারতেন না বাবা। কত বড় বড় ঐতিহ্যবাহী নেতা আছে, রাজনৈতিক পরিচিত নেতা আছে বড় বড়, মাইকের সামনে দাঁড় করায় দেন, 15 মিনিট বক্তব্য দেওয়ানোর পরে আর কোনো কথা নাই, বিশ্রয়ী ভাইতো না, আর কি করি। কিন্তু একজন আলেমের সামনে মাইক দিয়ে দিলে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ থেকে অনর্গল কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে। সুবহানাল্লাহ কও। এটা আল্লাহর রহমত। এই এলেমটা, এই জ্ঞানটা আপনারাও অর্জন করতে পারেন যদি মাহফিলে মনোযোগ থাকে, ফুল মনোযোগ থাকতে হবে। এটা একটা ক্লাস, এটা একটা উন্মুক্ত ক্লাস। প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, হাই স্কুলে কিশোর কিশোরীদেরকে পড়ায়, কলেজ লেভেলে যুবক যুবতীদেরকে পড়ায়, কিন্তু এটা উন্মুক্ত পরিবেশ। বাচ্চা, কিশোর, যুবক, মুরব্বী, সর্বশ্রেণীর মানুষ এই জায়গায় আছে। মুরব্বী যারা হয়েছেন আপনারা কোরআন সুন্নাহর কথা বুঝতে বেশি কষ্ট হয়ে যাব, কারণ ব্রেন শক্ত হয়ে গেছে। বাচ্চাদের ব্রেন কাঁচা, যা দিবেন তাই নিতে পারবে, কিন্তু মুরব্বীদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। সেই মুরব্বীদের মনোযোগ দুই একটা ব্যক্তির কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা কি আনন্দদায়ক না কষ্টদায়ক? আল্লাহর কোরআনের কথা বলতে যায়া, আল্লাহর রসুলের কথাগুলো শুনতে যায়া আমি বা আপনাদের মধ্যে কেউ যদি এই ছেলেগুলোর উপর আজকে মনে কষ্ট পান, মন থেকে যদি একটা আক্ষেপ চলে আসে, হায় রে আল্লাহ তার জন্য পারলাম না, এই একটা কথা যদি দিল থেকে চলে আসে, আপনার এটা বদদোয়ায় পরিণত হবে, তার জিন্দেগি শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মানুষ বুঝো না কেন? যাই করো মানুষের বদদোয়া নিও না, খবরদার। মানুষের বদদোয়া বড় খারাপ জিনিস, বড় ডেঞ্জারাস জিনিস। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, বলতেছিলাম আমরা সবাই ওই আল্লাহর জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি জান্নাতে যেতে হয় কিভাবে যাব? জান্নাতের ফর্মুলা দিব কে? কিভাবে যাইতে হবে পথ দেখায়া দিবে কে? জোরে কোন কে? আল্লাহ গো, ওগো আল্লাহ, জান্নাতে যাওয়ার রাস্তা ফর্মুলাটা আমাদেরকে বলে দেন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা রে, আমাদের ঈমান আসেনি? আসেনি? আল্লাহ কয়জন?
কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহর মা আসেনি, বাবা আসেনি, সন্তান আসেনি। আল্লাহ কারোর থেকে জন্ম নেয় না, আল্লাহ কাউরে জন্ম দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর কারো কাছে ঠেকা আসেনি, আল্লাহ কারো কাছে প্রয়োজন পূরণের জন্য হাত পাতেনি। পাতে? আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কাউরে জন্ম দেয় না, আল্লাহ কারো থেকে জন্ম নেয় না। আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহ সর্বক্ষমতায় ক্ষমতাবান। কোনো কিছু আল্লাহর যদি ইচ্ছে হয়, কুদরতি ইচ্ছে তৈরি করার, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো কিছু বানাইতে ইচ্ছে হয়, আমার আল্লাহ শুধু বলেন কুন। বাংলা অর্থ হলো হও, আর আরবিতে আল্লাহ সূরা ইয়াসিনের শেষের আয়াতের আগের আয়াতে কয় ফায়াকুন। আমি খালি হও কইতে দেরি, হইয়া যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বলতে দেরি হও, হয়ে যাইতে দেরি হয়। এই আকীদা বিশ্বাস আসেনি? আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের জমিনে পাঠাইছেন কে? আল্লাহ। আমার নবীজির আল্লাহ নিজের হাবিব বানিয়ে মেরাজে নিয়েছেন কে? নিছেনি? মেরাজও নিছেনি? নবীর সাথে আল্লাহর সম্পর্ক সব থেকে ভালো না খারাপ? আমার নবীজির প্রেম আল্লাহ পাকের কুদরতের মধ্যে কম না বেশি? আমার নবীর মতো প্রেম অন্য কোন নবী, অন্য কোন রাসূলদের জন্য আল্লাহ দেখায় নাই, দেখায় নাই। মুসলমানেরই আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ জগতের মানুষ যদি তোমাদের ঈমান থাকে রে, যদি তোমরা ঈমানদার হও, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো যেমন করা উচিত। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় করতে হবে কারে? জোরে বলেন কারে? যে ব্যক্তি আল্লাহরে ভয় করে ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারেনি। কথা কইতেইব। যে ব্যক্তি আল্লাহরে ভয় করে ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারেনি, ওই ব্যক্তি রোজা ভাঙতে পারেনি, ওই ব্যক্তি অন্যের জমি লাইল ঠেলতে পারেনি। যে ব্যক্তি আল্লাহরে ভয় করে নামাজ পড়ে কিন্তু সুদ খায় এমন করতে পারেনি। মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে আবার আচ্ছা ধরে সুদ খায়, ঘুষ খায় এমন পাবলিক এই বাহির শহর আসেনি? না না, নাই নাই নাই, না নাই, না নাই। আমি কিন্তু আছে কই না, আপনারা কইছেন। কারণ আমি যদি হঠাৎ করে আছে কই তাহলে বিষয়টা অবান্তর হয়ে যাব না। জীবনে বললে হুজুর এনে আইয়া কয় আছে বলে, হুজুর কেমনে জানে এলাকার খবর? তার মানে আপনাদের কথায় কনফার্ম হইলাম এই এলাকার এমনও নামাজি আছে সামনের কাতারে নামাজ পড়ে আবার সুদও খায়। আছে নি? ওরে নামাজি ডগ দেখাইতে আইও তুমি। তুমি সুদ খাও কিত্তা আবার নামাজ পড়লে? যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় নিয়া মসজিদে নামাজ পড়তে যায়, এই ব্যক্তি চরিত্রে সুদ খাওয়ার অভ্যাস থাকতে পারে না, ঘুষ খাওয়ার অভ্যাস থাকতে পারে না, অন্যের ক্ষতি করার স্বভাব থাকতে পারে না, অন্যের সম্পদ জোর করে ভোগ দখল করার অভ্যাস স্বভাব থাকতে পারে না, দোকানও বাকি খাইয়া দোকানদারের টাকা না দেওয়ার স্বভাব থাকতে পারে না, রাস্তাঘাটের মধ্যে মানুষের ক্ষতি হয় এমন ব্যবস্থা করতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো যে যত বড় সুদখোর সে মসজিদের তত বড় সভাপতি। আপনাকে এদিকে নাই, আমরা সেদিকের কথা কইছি। এই সুদখোর সভাপতি আপনাকে এদিকেও আছে? আচ্ছা, না থাকলে আলহামদুলিল্লাহ। আমাকে সেদিকের কথা কইছি, এদিকের কথা কই নাই। যে বেটা সুদ খায় হে বেটার সভাপতি বানাইলে কোনো ফায়দা হইব? মসজিদের সভাপতি বানাইলে কোনো ফায়দা হইব? বানাইবেন না।
এই মানুষটারে মসজিদের কোনো দায়িত্বে রাখবেন না। সভাপতিকে সরকারে বানায় না পাবলিকে বানায়? আপনারা বানান। এমন একটা লোকের মসজিদের সভাপতি বানাইবেন যেই লোকটা পরহেজগার, ভদ্রলোক, মোটা অঙ্কের টাকা আছে, পয়সা আছে, এমন ব্যক্তি দেখবেন। পরে ধার্মিক, আল্লাহর ভয় আছে এমন ব্যক্তি খুঁজবেন আগে, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি পয়সাওয়ালা, ধার্মিকও আছে, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম, ওয়েল ডান, তারা নেন। কিন্তু সুদের কারবার করে, ঘুষের কারবার করে, মানুষের ক্ষতি করে, এমন ব্যক্তিরে আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব দিয়েন না। কিয়ামতের ময়দানে আপনাদেরকেও এই ব্যক্তিদেরকে মসজিদের দায়িত্ব দেওয়ার অপরাধে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এই ধরনের সভাপতি, সেক্রেটারিগুলি মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের নিজের বাড়ির কাজের লোকের মতো কাটাইতো সাহেব, ঠিক কিনা বলেন? কারণ এর ভিতরে তাকওয়া নাই তো। সে মসজিদে ঢুকে ইমাম সাহেবের কয় মসজিদে ময়লা কার? ইমাম সাহেবের দায়িত্ব কি মসজিদের ময়লা পরিষ্কার করার না নামাজ পড়ার? ইমাম সাহেবের দায়িত্ব কি? নামাজ পড়ে। তা আমরা যাই করেন ইমাম সাহেব মসজিদে ময়লা খা। তাহলে এই ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয়, তাকওয়া থাকতো, তাহলে মসজিদের ইমাম সাহেবের কথা সে এইভাবে চিন্তা করতো, হায় রে, আমি তো তার পিছনে ইক্তেদা করি, সে আমার ইমাম, আমার কথায় যদি তার মনে কষ্ট হয়, তার পিছে আমার নামাজ হইতো না, ঠিক নেই? আমার কথায় যদি তার মনে কষ্ট পায়, এই ইমামের পিছনে আমার নামাজ হইতো না। তাহলে ইমাম সাহেবের মনে কষ্ট দিয়া কথা কইলে ক্ষতি কি ইমাম সাহেবের না আমার? আমার। এই মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকলে এমন চিন্তাটা কখনো করতে পারত না। সেজন্য তাকওয়াবান ব্যক্তি দরকার। হ্যাঁ, হেন কি বিরিয়ানি দেওয়ান কি সিরিয়াসলি শুরু হয়ে গেছে? বিরিয়ানি প্যাকেট লইয়া এদিকে না না আছে, বলুন, যাইতেছে যাইতেছে। সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা, খালি যাবে, খারাপ যাবে, আইন না, তাহলে মুরব্বি কেউ আসেন। মাওলানা মুহাম্মদ, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুকাররম, আপনারা কি আমার উপর রাগ করতেছেন? আপনারা রাগ করলেও আমার উচিত কথা, সত্যি কথাগুলো বলতেই হবে, এটাই আমার দায়িত্ব, ঠিক কিনা বলেন? দুঃখের ব্যাপার, রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা রে, ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আসলে আসেনি? জোরে বলেন, আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? এ আল্লাহর ভয় থাকার পরেও আমরা মসজিদে প্রবেশ করলে, আমরা নামাজে দাঁড়াইলে নামাজও পড়ি, আমরা সুদও খাই, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, আল্লাহর ভয়ে নামাজ পড়ি, আবার মিথ্যা কথাও মসজিদ থেকে বের হয়ে কই। অনেকে তো এত বড় ভদ্রলোক, মসজিদের ভিতরেও মিথ্যা কথা কই না, আছে না না? হাতে আন্তর্জাতিক মিথ্যু, হাতে ইন্টারন্যাশনাল মিথ্যু। নামাজ পড়ি, সুদ খাই, ঘুষ খাই, অন্যের মনে কষ্ট দেই। নামাজ পড়ি, অন্যের জমি জোর করে ভোগ দখল করি। নামাজ পড়ি, নরম পাইলে তার উপর জুলুম করি। এমন স্বভাব যার ভিতরে আছে রে বাবা, আপনার ভিতরে আল্লাহর ভয় আছে ঠিক, কিন্তু আপনি প্রকৃত আল্লাহর ভয় প্রাপ্ত নন। আপনার অন্তরে প্রকৃত আল্লাহর ভয় নাই। এই জন্যই তো আল্লাহ কয়, আমার ভয় সবার মধ্যে একটা ভয় আছে, মরণ লাগবে
থাকবো, আল্লাহর কাছে হিসাব দেওয়ান লাগবো। এটা হলো সাধারণ ভয়। কিন্তু যারা নাকি আমি আল্লাহরে ভয় করার মতো করে, এই মানুষগুলো যে কোনো কাজ করার আগে চিন্তা করে তার এই কাজে আমি আল্লাহ খুশি না নারাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় হাক্কা তুকাতিহি, ও ইমানদার আমারে ভয় করবা ঠিক যেমন ভয় করা দরকার। রব্বুল আলামিন আরো কয় ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। কে কয়? আমার মরণ লাগবো নি? মরণ লাগবো নিও না? এই বাহির সর কি সব মানুষের মরে জায়গা না? দুই একজন কেমন পর্যন্ত থাকতেন না? সবই মরে যেমন লাগবো? সবাই মরণ লাগবো নি? না আপনারা মনে আমার কথা বুঝেন না। এই জায়গায় আমরা যারা আছি সবাই মরণ লাগবো। আল্লাহ যে কইল ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, আল্লাহ মানা করছে মরতাম। কে মানা করছে? কথা কয় না। কে মানা করছে? আল্লাহ যখন মানা করছে তো মরণের দরকারটা কি? যদি ইচ্ছা করি মরতাম না, বাচ্চা থাকবো, সম্ভব? কথা কন সম্ভব? হায়াতের মালিককে, মৌত দেওয়ার মালিককে, যে কোনো সময় হায়াত শেষ করে দিবেন কে? যে আল্লাহ মৌত দিব, আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না, আর মরিও না, আর মৃত্যুবরণ করিস না। হায় আল্লাহ, হঠাৎ করে আপনি এমন কথা কেন বললেন? অথচ কোরআন শরীফে আর এক জায়গায় আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত আত্মারে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ গো কেন? আমাদের তো ইচ্ছে করলে বেঁচে থাকার মতো ক্ষমতা নাই, ইচ্ছে করলেই মৃত্যুবরণ করব এমন ক্ষমতা তো আমাদের নাই। ও আল্লাহ, ও মালিক, তাহলে আমাদের যে মরতে মানা করলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো একটা হাকিকত আছে, দয়া করে যদি একটু বলে দিতেন। আমার দয়াল নবীর ফরিয়াদে আল্লাহ কয় হুজুর তাদেরকে মরতে হবে, তবে আমি মরতে মানা করছি। হাকিকত হইল ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইমানদারদেরকে কইয়া দেন তারা যেন পাক্কা মুসলমান না হইয়া মৃত্যুবরণ না করে। যদি পাক্কা মুসলিম না হইয়া মৃত্যুবরণ করে তাইলে কিন্তু তাদের কবরে আযাব হওয়ার সম্ভাবনা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবরে আযাব হইবনি? কথা কয় না? সবার কবর, যে কোনো গুনাহগারের কবরে আযাব হতে পারে কি পারে না? কবর আযাব বিশ্বাস হয়নি? জোরে বলেন হয়নি? কবর আযাব যদি বিশ্বাস হয় বাবা, আমার কবরে আপনার কবরেও আযাব হইতে পারে, বিশ্বাস হয়? হয়। আবার আমাদের সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, বিশ্বাস আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না, হুঁশিয়ারি দিয়ে দিলেন, সতর্কতা দিয়ে দিলেন, সাবধানতা দিয়ে দিলেন, মরণ কিন্তু লাগবে রে বান্দা, তবে মুসলমান না হইয়া মরিস না, মরিস না, মরিস না। সাহাবীরা কয় হুজুর, ও দয়ার নবীজি, নবী গো, মুসলমান না হয়ে মরতে আল্লাহ মানা করলো, ও নবী হাকিকতটা দয়া কইরা কইয়া দেন না। আমার দয়াল নবী কয় তাইলে শোনো, তাইলে শোনো। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আশ-শারহুস সুদূর কিতাবে 137 পৃষ্ঠার মধ্যে হযরতে
আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কান হাদিস মোবারক পাওয়া গেল ফান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم قال اكثر ذكر هذا من لذات হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন উম্মতেরা রে ওরে উম্মত পৃথিবীর সমস্ত স্বাদ যেই বস্তু নষ্ট করে দেয় মত এই মৃত্যুর স্মরণ তোমরা বেশি বেশি করে করো জোরে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি চিন্তা করে আমার একদিন মরে যেতে হবে ওই ব্যক্তির দ্বারা গুনাহ সংগঠিত হওয়ার সম্ভাবনা বেশি না কম আমি যদি মনে করি আমার একদিন মরে যেতে হবে একটা গুনাহ করার সময় যদি আমার এটা মনে আসে যে আমার মৃত্যুবরণ করতে হবে আমার এই কাজ সম্পর্কে একজনের কাছে আমার হিসাব দিতে হবে তাহলে আমার দ্বারা এই গুনার কাজ হবে লাগলে গলায় ফাঁসি লাগবো লাগলে গলায় ছুরি লাগবো লাগলে জিন্দেগি শেষ হয়ে যাবে কিন্তু গুনাহে কদম দিব না এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় আকসারু যিকরি হাযা মিন লাযযাত দুনিয়ার স্বাদ নষ্ট করে দেয় এমন মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো কেন গো নবী আমার নবী কয় ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াওমান ইল্লা তাকাল্লামা ফি কেন না তুমি মারা যাওয়ার পর তোমার লাশটা কোথায় দাফন হবে এটা আমার আল্লাহ অবশ্যই জানেন আমার আল্লাহ তোমার যে জায়গায় কবর হবে ওই জায়গার কবরের মাটিরেও খবর দিয়া রাখছে ও মাটি রে তোর ভিতরে এক্সাম্পল আমার কথা বুঝাই আল্লাহ কইব তোর ভিতরে হাসানুর রহমান হুসাইন নকশবন্দির রাখমু তুই হইবি হাসানুর রহমান হুসাইন নকশবন্দির আখিরি ঠিকানা কবর 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 নবী কয় প্রত্যেকের কবরের জায়গা নির্ধারিত নির্দিষ্ট আমার নবী কয় উম্মতের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবি কেননা তুই এখনো জিন্দা কিন্তু তোরে যে জায়গায় কবর দিব রে তুই জানোস না কোন জায়গায় তোরে কবর দিব কিন্তু তোর কবরের মাটিটা জানে তোরে কোন জায়গায় কবর দিব ওই কবরের মাটিটা প্রতিদিন চিৎকার দিয়া দিয়া তোরে ডাকতে থাকে আর কিছু কথা কইতে থাকে রে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ কবরে ডাকে জীবনে শুনছেন নি কবরে যে ডাক দেয় বাইতে শোনা যায়নিও শুনেন শুনেন কিন্তু কবরে ডাকে বিশ্বাস হয়নি কথাটা আমি কই নাই কইছে আমার নবী কোনোদিন মিথ্যে কথা বলছেননি কাফের বেঈমান পর্যন্ত নবীজি আল আমিন বলতো সুবহানাল্লাহ কাফের বেঈমানরা নবীর বিশ্বাসী কইতো যারা ঈমান আনে নাই তারা আর আমরা মুসলমান আমার নবীর কথায় কোনো সন্দেহ করলে ঈমান থাকবে ঈমান থাকবে থাকতো আল্লাহ কাছে আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে ঈমান আনতে গেলে লাম ইয়ারতাবু এখন না কখনোই কোন রকম সন্দেহ আনা যাবে না অন্তরে সন্দেহ আইলেই বেঈমান হয়ে যাবে যেই মাত্র অন্তরে সন্দেহ তৈরি হবে সাথে সাথে তওবা করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের হুজুররা আপনাকে মনের ভিতরে সন্দেহ ডুহানের লেগে খালি ঘুরে ঠিক কিনা কয় হুজুর এই ঘুরে ঘুরে কয় সারা জীবন ওয়া শুনলাম নবীজি আল্লাহ নূর মোবারক দিয়া বানাইছে আর এখন বিরাট বড় আল খেলা করেন না হুজুর এই পড়ছে হ্যাঁ তো নবীর বেলা মাটি দিয়ে বানাইছে চিন্তা এটা হুজুর না ইহুদি গো দালাল দালাল ঠিক কিনা বলেন সারা জীবন বাপদাদা মুরব্বি করে সবাই দেখলাম নবীজির শানে মিলাদ শরীফ পড়ে তাবারুক নিজেরাও দেয় অন্যেরে দেয় নিজেরাও খায় কিন্তু এখন ইদানিং কালে নতুন করে ফতোয়া দিতেছে কিছু হুজুর আইয়া
মিলাদকে আমি স্পষ্ট বেদাত, এটা অত্যন্ত গুমরাহির কাজ, এটা করলে বেলে জাহান্নামে যাইব। প্রশ্ন হলো যে হুজুরের ফতোয়া দিচ্ছে, হুজুরের বাপদাদা যদি মুসলমান হয় তাহলে তারা অবশ্যই মিলাদ পড়ছে, তবরুক খাইছে। তাইলে আমরা জাহান্নামে বড় পাঠাই, তোমার বাপদাদারা জাহান্নাম থেকে বাঁচাও, ঠিক কিনা? এখন তোমার বাপদাদা কই গেছে আগে বললো? এখনকার সময় হুজুর সাজায়া ইহুদি বেঈমানেরা, তাদের কিছু দালাল বাংলাদেশে ছেড়ে দিয়েছে, তাদের দ্বারা যেন ইসলামের ভিতরে মানুষের মনে সন্দেহ তৈরি হয়, আর ইসলামের প্রতি মানুষের মনে যাতে অনীহা চলে আসে, ইসলামিক কর্মকাণ্ড আমল আখলাক থেকে মানুষ যেন দূরে সরে যায়, এই জন্য ইহুদি বেঈমানরা চক্রান্ত করে আমাদের দেশে পাঞ্জাবি টুপি ভিন্দায়া কিছু বেয়াদব ছাইরা দিছে, ঠিক কিনা বলেন? এরা নিজেরাই আগে মিলাদ শরীফ পড়তো, সে সময় অভাবিয়া ছিল, ওই মাংস বাজিয়া খাইতো, আবার টেয়া পয়সাও খাইতো। এখন ইহুদিরা মোটা অঙ্কের টেহা দিছে, অহন আর হাতের মিলাদ পড়ার দরকার নাই, অহন হাতে ফতুয়া দেয় মিলাদ স্পষ্ট বেদাত। আমাকে তো ছোট্ট কাঠ মোল্লা কইছিল না কথাটি, এই ইউটিউব ফেসবুকের ভিতরে আমার যুবক ভাইরা দেখছো নি? তাহলে আপনাকে সাধারণ মানুষের কি দোষ দিব? দোষ তো সব আমাকে ভিত্তে, আমরাই আপনাকে উল্টা পথে চালাই, আমরাই আপনাকে বাঁচানোর লেগে চলে আই। এখন কে বালা কে মন্দ এটা কেমনে বুঝবেন? হুজুর কে, কোন হুজুর বালা আজকে আপনি চিনাইয়া দিয়ে যান, আমরা এই হুজুরের পক্ষেই থাকবো। রাজি আছেন নি? চিনে দিয়ে যাইছে। এদেশে ইসলাম আনতে কোন নবী আসেন নাই, কোন সাহাবায়ে কেরাম এদেশে আগমন করেননি, এদেশে ইসলাম নিয়ে আসছেন আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহদের পক্ষে যারা কথা কয়, নবীদের শান মান ইজ্জত রক্ষা করে যারা কথা কয়, আল্লাহর তাওহীদের সঙ্গে নূর নবীর রিসালাতকে যারা একত্রে রেখে, আউলিয়া কেরামের অবদান সামনে রেখে যারা দুরুদ ও সালাম, মিলাদ ও কিয়াম সহ আল্লাহ পাকের হুকুম মোতাবেক, নবী পাকের হুকুম মোতাবেক সমস্ত আমল আখলাকের কথা যারা বলে, তারাই হক্কানি আলেমে দ্বীন, ঠিক কিনা বলেন? চিন্না রাখেন। কিছু আছে বিরাট হুজুর ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, মাজার জিয়ারতের বিরুদ্ধে কথা বলে, মাজার শরীফগুলি ভাঙার জন্য কথা বলে, নাউজুবিল্লাহ বলেন। যে শাহজালাল বাবা এদেশে না আসলে ইসলামের পতাকা এদেশে আসতো কিনা কেউ জানে না, সেই শাহজালাল বাবার মাজার শরীফ ভাঙতে চায় এমন একটা দল বাংলাদেশে আসেনি, এরাও কিন্তু মুসলমান। হেরাদাবাদ দল বড়, অনেক বড় দল, সাবধান থাকবে। রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন কয় উম্মতের, এরে উম্মত, প্রতিদিন তোমারে যে জায়গায় কবর দিবে, কবরের মাটিগুলো তোমারে ডাকে, ডেকে ডেকে কবরের মাটিগুলো তোমারে কিছু কথা বলতে থাকে। নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, কবর আমাগরে ডাইকা ডাইকা কি কয় গো নবী? আমার নবী বলেন, ফায়াকুলু আনা বাইতুল গুরবাতি, কবর ডাইকা কয় প্রথমে, ও আমার বাসিন্দারে নাম ধইরা ধইরা ডাক দিয়া কবরে কয়, রে আব্দুল করিম, ওরে আব্দুর রহিম। যেমন আমার কবরে আমার ডাইকা কয়, ওরে হাসানুর রহমান, শোন শোন শোন, আনা বাইতুল গুরবাতি, আমি কবর হইলাম অন্ধকার ঘর। এই অন্ধকার ঘরের আলোকিত করার জন্য নূর নবীর সাথে সম্পর্ক ভালো রাখা কবরে আইসো, নাইলে কিন্তু কবরে আলো দেখবা না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কবরে ডাক দিয়া কয়, আমি অন্ধকার ঘর। দুই নম্বরে নবী বলেন, কবর কয়, ওয়া আনা বাইতুল ওয়াহদাতি, আমি কবর হলাম একাকিত্বের ঘর। বিবি নিয়া আমার ভিতরে আসা সম্ভাবনা আছে? কেউ মারা গেলে বউ লইয়া কবর যাইতে পারবো? যে মারা যাইব হ্যাঁ বউ লইয়া যাইতে চাইলেও বউ কি যাইব?
ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিব তাহারা, ঠিক কিনা? ওরে সেদিন বুঝবা নবী ছাড়া আপন কেহ নাই। ওরে সেই দিনে বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। মারহাবা কর, কথাটি ঠিক আছে নি? বিবি সন্তান বন্ধু বান্ধব যাইবনি কবর, এই জন্য কবর ডাইকা কয় ওয়া আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমার যাত্রী, আমার ঘরের বাসিন্দা তুমি যেদিন হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মিলে এসে তোমার আমার ভিতর ঢুকে দিয়া একে একে সব বিদায় নিবে। খবর কয় আমি একাকিত্বের ঘর। সেইখানে একাকিত্ব দূর করার জন্য নূর নবীর সাথে সুসম্পর্ক রাইখা কবরে আসো, তোমার বন্ধু হবেন দয়াল নবী। সুবহানাল্লাহ। ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেদিন না থাকিলে নেকি, কঠিন আযাব হবে সেদিন না থাকিলে নেকি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন। একটু পরিবর্তন করেন, কাফন আপন হতে পারে না। ওরে নবী আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা জঙ্গলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি, ঠিক কিনা বলে? 3.5 হাত মাটির ঘরে সবাই যাইতে, কেউ বাঁচতে পারবে না, যাইয়া উপায় নাই রে বাবা। এখন মারা গেছেন, যত দ্রুত সম্ভব আপনার কবর দেওয়ার জন্য সবাই আয়োজন করতে থাকবে, ঠিক কিনা? এখন মারা গেছেন, আর এক্ষুনি আমার মৌত আসতে পারে, কোনো সন্দেহ আছে? জিন্দা থাকবো কোনো গ্যারান্টি আছে নাকি? কারো কাছে কারো গ্যারান্টি আছে? নাই রে বাবা। আমার যুবক ভাই, তুমি মনে করো তোমার বয়স কম, শরীরে অনেক শক্তি, তুমি বুঝি তোমার মুরব্বীদের মতো দাড়ি পাকলে চুল পাকলে তারপর বুঝি তুমি মারা যাইবা? না রে ভাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই রে। আসার সময় আগে তোমার দাদা আসছে, তারপর তোমার বাবা আসছে, তারপর তুমি আইছো। যাওয়ার সময় দাদার আগেও নাতি চলে যায়, ঠিক কিনা বলে? সেজন্য ওই আশা কইরো না, ওই আশা কইরো না যে তুমি বুড়া হইবা তারপর মরবা, বুড়া হইলে দাড়ি রাখবা, বুড়া হইলে মসজিদে নামাজ পড়তে যাইবা, বুড়া হইলে তুমি মসজিদের মুসল্লি হইবা, বুড়া হইলে তুমি এলেম শিখবা, এমন চিন্তা কইরো না ভাই। অনেক যুবক আছে, অনেক যুবক আছে,
তোমার সমবয়সী বহু যুবক, তোমার থেকে কম বয়সী বহু যুবক রাস্তাঘাটে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে অনেকে দেখা যায় ঘুমাইছে ভালো মানুষ, সকালবেলা ঘুম থেকে আর উঠতে পারে নাই, মৌত হয়ে গেছে রাতের বেলা। ঠিক কিনা বলে? এমন হয় কি না? হয় রে আমার ভাই, তোমারও হতে পারে। ওয়াজ মুরব্বীদের জন্য দরকার, কিন্তু তোমার জন্য বেশি দরকার। আমার যুবক ভাই, তোমার জন্য বেশি দরকার। যৌবন বয়সের ইবাদত বন্দেগী আল্লাহর বেশি পছন্দ। সুবহানাল্লাহ। বয়স হয়ে গেলে সেজদাটা ঠিক মতো দিতে পারে না, রুকুটা ঠিক মতো করতে পারে না, চাইলেও পারে না, জানা থাকলেও করতে পারে না। কারণ শরীরের জয়েন্টগুলো তো আর যৌবন কালের মতো নাই, ব্যবহার হইতে হইতে, ক্ষয় হইতে হইতে এগুলো এখন বাঁকাইলেও ঠিক মতো সহজে বাঁকতে চায় না। ওই যে বইলে উঠতে চায় না, উঠলে বইতে চায় না। শরীরের সব কানেকশন লুজ হয়ে গেছে রে বাপ। কিন্তু তুমি যুবক, তোমার সব এখনো ঠিক আছে। চাইলে তুমি এখন বইবা, চাইলে এখন খাড়েবা, লাভ দিয়া চাইলে গাছ উঠতে যাইবা। রুকু সেজদা তোমার জন্য করা বড়ই সহজ। শরীরে শক্তি আছে, জোড়া জয়েন্টগুলো সব ঠিক আছে, খুব সহজ। কিন্তু তুমি করছো না, তুমি দুনিয়ার পিছে দৌড়াচ্ছ। মাস শেষে 30,000 টাকা বেতন পাবে, তার জন্য প্রতিদিন 8 ঘন্টা করে অফিসে ডিউটি করতেছো। ঠিক কিনা বলেন? কিন্তু যেখানে চিরস্থায়ী জিন্দেগি যাপন করবে, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, এই যেই জিন্দেগি একদিন মৃত্যু হলে সব শেষ হয়ে যাবে, এই জিন্দেগি ভালো চালানোর জন্য প্রতিদিন 8 ঘন্টা করে তুমি ডিউটি করলে, কিন্তু আমার ভাই যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির লেগে কি করছো? ওই জিন্দেগির জন্য যা করার এখান থেকে করে যেতে হবে। ওখানে যাইয়া করবা এমন সুযোগ আছে নাকি? নাই। সেজন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যত্নশীল হইও। যে আল্লাহ তোমারে বানাইছে ওই আল্লাহ বড় দয়াবান, বড় মেহেরবান। বড় মেহেরবান। এত পাপ, এত নাফরমানি, এত অন্যায় আমরা করি, কিন্তু দিন শেষে রাত গভীর হলে আল্লাহ প্রথম আসমানের দিকে আইসা ডাকে, বান্দারে তুই যে অন্যায় করছস আমি জানি, তুই ইচ্ছা করে করস নাই, শয়তান তোরে দিয়া করাইছে। ও বান্দা, আমার কাছে ক্ষমা চা, আমি তোরে মাফ করে দেব। পৃথিবীর যতগুলো আদালত আছে, গ্রাম্য সালিশের আদালতেও যদি কোনো ব্যক্তি অপরাধ স্বীকার করে, হয়তো তার জেল, নয়তো জরিমানা, নয়তো ফাঁসি, তিনটার একটা। কিন্তু আল্লাহর একটা আদালত, অপরাধ স্বীকার কইরা অনুতপ্ত হইলেই মাফ করে দিব। কেন এই আল্লাহর কাছে আত্মসমর্পণ করি না আমরা? কেন ওই আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করি না? আমারও বানাইছে আল্লাহ, জান্নাতও বানাইছে আল্লাহ, আবার আমারে জান্নাত দিব, আমি ভাব করি, অপরাধ করি, নাফরমানি করি আল্লাহর সাথে, আবার আল্লাহ আমারে ক্ষমা করানোর লেগে রেডি হয়ে রইছে। সুবহানাল্লাহ। 1450 বছর আগে নবীজির কাছে খবর পাঠিয়ে দিয়েছে, হুজুর বইলা দিয়েন অপরাধ করলে যেন ক্ষমা চায়, চাইতে দেরি হইব, আমি মাফ করতে দেরি করতাম না। আল্লাহু আকবার বলেন না? ওই আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, এরে উম্মত, ওই পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন তোমাদের জন্য এত সুন্দর নিয়ামতের ব্যবস্থা রাখছে রে উম্মত। তোমাদের ইন্তেকালের সময়ও যদি আল্লাহর সন্তুষ্টি হাসিল করে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারো, আমার আল্লাহ জান্নাতি ফেরেশতা দিয়া তোমার রূহটা সংরক্ষণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ।
জান্নাতি রেশমি চাদর দিয়ে সংরক্ষণ করবে। ও আমার উম্মত, তুমি কবরে যাইবা, প্রতিদিন তোমার কবর তোমারে ডেকে ডেকে বলে আনা বাইতুল গুরবাতি, আমি একটা অন্ধকার ঘর। আবার ডাইকা কয় ওয়া আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমি কবরের ভিতরে বাবা পাবি না, দাদা পাবি না, নানা পাবি না, আত্মীয় স্বজন কেউরে পাবি না। আমি কবর বড় একাকিত্বের ঘর। আমার রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন কয়, কবরটা চিৎকার দিয়া কয় সঙ্গী লইয়া আইও। সাহাবীরা বলেন নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, কোন কোন সঙ্গী নিয়ে কবরে যাওয়া যায়? আমার নবী বলেন 5 জন সঙ্গী নিয়ে কবরে যাও, তোমার কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন? 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 জোরে বলেন, সবাই বলেন একসাথে। 5 জন বন্ধু। নবী বলেন 1 নম্বরে আমি নূর নবী রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী কয় ইযা ওদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। দুনিয়ার মধ্যে তোমরা যদি সকাল সন্ধ্যায় প্রতিদিন কোরআন তেলাওয়াত জারি রাখো রে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে না পারলেও কোরআন শরীফটা পরিষ্কার রাখা বুকের সাথে জড়াইয়া চুমু দিয়া চোখে মুখে মাসে কল্লা, চোখে লাগাইলা, বুকে লাগাইলা, তোমার পরিবারের যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে তারে ডাক দিয়া আইনা বসায়া যতদূর সম্ভব তার দিয়া তেলাওয়াত করায়া নিজে শুনবি। অর্থাৎ কোরআন শরীফের সাথে তোর মহব্বতের সম্পর্ক লাগা গেল। নবী কয় যেদিন তুই মারা যাবি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেদিন তোরে কবরে একলা পালাইয়া চইলা যাইব, আল্লাহর কোরআন সেদিন তোর মাতার কাছে বন্ধু হইয়া দাঁড়ায়া যাইব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়বেননি? একজনে পড়ব, পড়েননি আপনারা কোরআন শরীফ? সবার ঘর আসেনি না মসজিদে নিয়ে দিয়েছেন? ঘর আসেনি কোরআন শরীফ? চিন্তা করো, ঘর তো কেউ পড়ে না, ঘরের কালাম কি মসজিদে নিয়ে দিয়া যা। টেলিভিশনের পর্দাটা সপ্তাহে একবার দোয়, কিন্তু কোরআন শরীফের গিলাপটা বছরে একবার দোয় না। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হইছি। আল্লাহর কোরআন যদি তেলাওয়াত না করেন, আল্লাহর কোরআনুল কারীমের যদি যত্ন না করেন, আল্লাহর কোরআন বদদুয়া দেয়, সেই বদদুয়ায় আপনার ঘরে গজব নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? তেলাওয়াত কইরেন, কোরআন তেলাওয়াত কইরেন। এ রাস্তার উপরে কথা কইতাছে কারারে? এটি কি বিরিয়ানি খাইতে হয়েছে বাইতেনে? এই বেকুবের দল, এটি বিরিয়ানি খাইতো নি আইছে? হ্যাঁ, এগুলি এত কথা কয় কিন্তু কেন রাস্তার উপরে? আরে ফোলাফেন না, যুবক ফোলাফেনের কথা শোনা যায়। যুবক যুবক একশো 51তম উরুস। এখানে নিয়ম শৃঙ্খলা থাকবে একদম টাক্কা বরাবর, তীরের মতো। ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর দরবার, এটা কি ফালতু জায়গা নাকি? আরে বাপরে বাপ, আল্লাহর ওলির ঘরে বসলাম, খানা খাইলাম, এই এলাকার মধ্যে কোন জায়গায় পা ফেলতে তো ডর করে। আদবের সহিত পা ফেলতে হয়। কোথায় পা রাখি, কিভাবে রাখি, কিভাবে চলি, কিভাবে কথা বলি, কোন দিক দিয়ে জানি আদবের খেলাফ হয়ে যায়। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? জোরে বলেন, জিন্দা না মরা? আজকে এখানে 151তম উরুস, বাৎসরিক উরুস হচ্ছে। আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া ক্ষমতায় আজকে এই উরুসে ইচ্ছে করলে হাজির হতে পারে কি পারে না? অনেকে কইবে এই তো শিরিকের কথাটা কইছে হুজুরে। শিরিক না, তোর আবার মাথা সিটা। তাফসীরে মাজহারি প্রথম খণ্ড 152 পৃষ্ঠায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখে,
ওলি আল্লাহরা ইন্তেকালের পর তারা শারীরিকভাবে রুহানি এবং জিসমানি উভয় দিক থেকে তারা জিন্দা থাকে। এমন পাওয়ারফুল তারা হয়, পৃথিবীর যে কোনো জায়গায়, জান্নাতের যে কোনো জায়গায়, আসমানের যে কোনো জায়গায় তারা ভ্রমণ করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাপ দাদার বানাইনা কথা না। তাফসিরে মাজহারি একটা প্রসিদ্ধ তাফসিরের কিতাব, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ লিখছে। তাহলে ওলি আল্লাহরা রুহানি এবং জিসমানি ভাবে যদি আল্লাহর দেওয়া ক্ষমতায় যেখানে খুশি সেখানে ভ্রমণ করতে পারে, তাহলে আজকের এই উরুসে আল্লাহর ওলির আগমন হতে পারে কি পারে না? তাহলে এই উরুস শরীফ উপলক্ষে, দরবার উপলক্ষে, দরবারকে কেন্দ্র করে আমাদের আদব কায়দা অন্যান্য দিনের তুলনায় আজকে কি বেশি থাকা দরকার না কম? বেশি থাকতে হবে বাবা, বেশি থাকতে হবে। খবরদার, খুব সাবধান। আপনি যদি তাজিম না করেন তাও বাসনের একটা সম্ভাবনা আছে, কিন্তু বেয়াদবি করলে শেষ। বেয়াদবি করলে শেষ। আপনি ভালো কাজ করেন না এটা একরকম, কিন্তু অন্যায় কাম করলে শেষ। আপনি ভালো করেন না খারাপও করেন না, এটা একরকম, এটাও আপনি ইবাদতে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন একটা হাদিসে মোবারক, তিনি বলছিলেন, এ লোক সকল, ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতি শোনো, আমি আলী তোমাদেরকে বলবো না বেশি বেশি করে ইবাদত বন্দিগি করো, আমার থেকে তোমাদের জন্য একটাই নসিহত, কি? তোমরা গুনাহ করিও না। সুবহানাল্লাহ। মানে গুনার কাজ করিও না। সঙ্গের সঙ্গীরা বলেন, হুজুর গুনাহ করতো না ঠিক আছে, কিন্তু নেক আমল যদি না করে, হুজুর তাইলে নেকের আমল নামার কি হবে, ওই ব্যক্তির জিন্দেগির কি হবে? মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জবাব দিয়েছিলেন, শোনো, গুনাহ থেকে বেঁচে থাকাটাও আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। মানে আপনি কোন নেক কাজ করেন না, শুধু গুনাহ থেকে বাঁচা থাকেন, এই সময়টা তো আপনি আল্লাহর ইবাদতে আছেন। সুবহানাল্লাহ কর না। এমন সুযোগ আর কেউ পায় নাই। ওলি আল্লাহর দরবার, আদব রাখবেন, যতটুক পারেন মোহাব্বত করেন। আর আপনি যদি মোহাব্বত করতে মনে না চায়, আল্লাহর রাস্তায় বেয়াদবি করেন না, বেয়াদবি করেন না, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনী করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। খবরদার, ভালো করতে পারেন না তাই বলে খারাপ করেন না, পারলে ভালো করেন, না পারলে চুপ করে থাকেন, কিন্তু খারাপ কিছু যাইয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে আদবের সহিত ওলি আল্লাহর দরবারের আদব রক্ষা করা তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কৃষ্ণ তো আপনারা দেখিস কন্যা কি আমিন টামিন কল জোরে কইতে হবে, হ্যাঁ করতে না আওয়াজ আপনাকে ডবল হইতে হবে। এরা বলছে মাটি, আপনারা বলছেন শহীদ, ঠিক নেই? আপনারা আরামে আছেন। এরা চিন্তা করে আমরা দৃষ্ট বসছি, আমরা আর কমু কিনতে না, না, আমরা আওয়াজ ডবল হইতে হইব, তাইলে হেরার আওয়াজ 3 ডবল হইব, ঠিক না? সবাই মিলে কোরআনুল কারীমের নবীজির সুন্নাহ মুবারাকের মজলিসে আসে, সবাই অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ করে হয় আপনি টক উঠবো, আপনি যাবেন দোকানো পরে উঠতে। আমি ওই চা খাই না ডরের ছোটে, যাতে আমি চা খাইলে একটা সমস্যা হয়। দেখা যায় অনেক গ্রামের অনেক মানুষ আছে রাতে 3টা বাজে চা খাইতে দোকানো যায়, বিবিরে দাদিরে উঠাই দেয়, এই উঠ কি আমার একটু চা খাইতে মনে হচ্ছে, একটু চা বানা। রাত 3টা বাজে কি শুনুন, আগে বানা। স্বামী তো কুতুর খাইতাম চাইছে, তোর কাছে পোলাও কোরমা খাইতাম চাইছে নি? তো বেচারিও বুঝে দাও, কারণ অত বছরের জিল্লিগি না, বুঝে দাও, বুড়াই দাও, চা কদ্দুর খাই দে, চা বানাই। এখন ওয়াজের ভিতরেও চিন্তা করি, আমি যদি সাটা ফুরুত করে টান দেই, আর সেইরকম একটা বুড়া যদি হেন থাকে, বুড়া কইব তোর ওয়াজ গিয়ে চা খাই, ঠিক কিনা? কারণ যারা বিড়ি খায়, সিগারেট, কেউ সিগারেট খাইতে দেখলে হেতার পকেটে সিগারেট না থাকলে দরকার লাগলে 10টার নোটটারে গোল করে মোহ লাগায় আগুন ধরে দিব, কারণ হেতার টক। যারা পান খাওয়ান না মুরব্বী, যারা পান খাওয়াইয়া
অন্য কেউরে ফান খাইতে দেখলে হেতার লগে ধরেন না 2 দিন আগে ঝগড়া হইছে, কিন্তু হেরা ফান খাইতে দেখছে, ঝগড়া টগড়া সব পরের কথা, আগে 1 কিলো দিয়ে লও। ঠিক না? এটা মানুষের অভ্যাস, যে যেটা পছন্দ করে। তো এর লেগে ডরের ছোটে আমি চা খাই না, নাহলে আমি সারা রাস্তা আইছি, আমার মাথা ব্যথা করতেছিল, এখনো প্রচন্ড মাথা ব্যথা, একটু চা খেলে ভালো লাগতো, কিন্তু আমিও খাই না, যাতে করে আমি ফুরুত করে টান দিলে আপনাকে যেন আবার সাত দিকে মনোযোগ না যায়, মনোযোগটা কোরআন হাদিসের দিকে থাক। আমরা কবরের ব্যাপারে কথা বলতেছিলাম, বাবা খেয়াল রাখবেন, এমন এক আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এমন এক আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, আমরা ওই আল্লাহর শুকরিয়াটুকু ঠিক মতো আদায় করি না। খানা খাই শুরু করতেছি, আমরা মুসলমান, খাবারটা খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তাম, আমাকে মনও থাকে না, ঠিক নেই। অথচ আপনার খাবারটা সামনে আসলে খাবারের প্লেটটার দিকে তাকায় চিন্তা করা দরকার ছিল, গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীগণ মাথাগুলো যদি এক জায়গায় করে, একটা চাউল সৃষ্টি করার ক্ষমতা নাই, আছে? আর আপনি এক লোকমায় অসংখ্য অগণিত চাউল খাবার খাচ্ছেন, ভাত খাচ্ছেন, কত কিছু, মাছ খাচ্ছেন, গোশত খাচ্ছেন, সবজি খাচ্ছেন, কত কিছু দিছে আল্লাহ। এইটা খাওয়ার সময় আপনার মুখে বিসমিল্লাহ বলতে মনে থাকে না? কেন এত বড় নাফরমান হয়ে গেলেন আপনি? কিভাবে হয়ে গেলেন এমন? আপনার তো সৃষ্টিকর্তা আছে। বাবার খেদমত যদি না করেন, মায়ের খেদমত যদি না করেন, অন্ত সরকার আইন করছে মা বাবায় থানাত গিয়ে মামলা করতে পারে, ফোলার বিরুদ্ধে মা বাবা থানাত গিয়ে মামলা করতে পারে। আপনারা এই গ্রামের মানুষ আপনারা জানেননি, কোনো ফুত মা বাপ বুড়ো হয়ে গেছেন, কোনো ফোলা যদি আপনার ঘরে দেখাশোনা ঠিক মতো না করে, সোজা থানাত গিয়ে মামলা করে দিবেন। কারণ ওরে জন্ম দিচ্ছেন, ওটা ফালছেন না, ফালছেন লালছেন, ওর লাগে জিন্দিগি শেষ করে দিচ্ছেন। আর হেই ফোলা আপনার ঘরে বৃদ্ধ বয়সে তো ভাত খাওয়াইতো না, হাতে বউলে সুখে থাকবো, হাতে সুখের ঘরে পানি ঢেলে দিবেন, সোজা থানাত যাবেন না। সরকার আইন করছে, সরকার বাহাদুরের ধন্যবাদ জানাই এই আইনটা করার জন্য, এটা আরো আগে করার দরকার ছিল, ঠিক কিনা কর? তাইলে আমার দেশে বৃদ্ধাশ্রমের দরকার হইতো না, আমার দেশের মায়েরা মা বাপ বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না যদি এই আইনটা আগে থাকতো। মা বাবার সঙ্গে নাফরমানি করলে মা বাবা অ্যাকশন নেওয়ার জন্য থানা আছে রে, কিন্তু যেই মা বাবার গর্ভে তোমারে যে পাঠাইছে তার সাথে নাফরমানি করো, উনি তোমার জন্য মামলা দিত, থানা দিত না। উনি কয় আমি তোর বিরুদ্ধে আপিল নাই, অভিযোগ নাই, বিচার নাই, আমি খালি সব সময় আছি, তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা কইরা দিব। জোরে কইতে পারলেন না সুবহানাল্লাহ? আরে বাবা, যে বাবা জন্ম দিছে, ছোটবেলার থেকে লালন পালন করছে, বাবার সাথে অন্যায় করলো, রাগ উঠলে ঠাস করে চটকানা বসায় দেয়, ঘর থেকে বাইর করে দেয়, খাবার বন্ধ করে দেয়। কিন্তু যে আল্লাহ বানাইছে একদিন খানা বন্ধ করছে? কোন একদিন খানা বন্ধ করছে? একদিনও তো আল্লাহ চিৎকার দিয়া ডাক দিয়া করে, এই নাফরমান, এই পৃথিবী আমার, তুই নাফরমানি করলে আমার পৃথিবীর থেকে বের হয়ে যা। আল্লাহকে এই কথা বলার অধিকার রাখে না? এই কথা বলার অধিকার আল্লাহর আসেনি? কিন্তু বলছেন কোনদিন? কোনদিন বলে নাই। বরং 1450 বছর আগে গোটা কোরআন শরীফে বারবার আল্লাহ বলে রাখছে, বান্দারে, ও বান্দা, তোরা গুনাহ করবি আমি জানি, মাফ চাইস, আমি তো করে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, আল্লাহ হুজুর, যদি আমরা গুরুতর অপরাধ করি? আল্লাহ কয়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা করবি, আমার কাছে মাফ চাইবি। খালেস তওবা কি? যেই গুনাহটা জঘন্য গুনাহ করছ, এটার লাগি আল্লাহর কাছে মাফ চাবি, আল্লাহ এই যে করছি আজকে যদি মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিন এই গুনাহটা করব না। এই ওয়াদা করবি, ওয়াদা রক্ষা করবি, এটা হইল তাওবাতুন নাসুহা। এই তওবাটা যদি তুই বান্দা আমার দরবারে একবার জবান খুলে করতে পারিস, আমি আল্লাহ আমার জালালিয়ত কুদরতের কসম করে বলি, তুই এই তওবা করতে দেরি, তোর জঘন্য অপরাধ ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। আমরা পাপ করতে করতে কলব একদম শেষ করে দিছি, নিজের একেবারে শেষ করে দিছি। বাবা,
পাপ থেকে বের হয়ে আসেন, অন্যায় থেকে বের হয়ে আসেন, আল্লাহ পাকের দরবারে নিজেকে বিলীন করে দেন, নূর নবীর মহব্বতে নিজেকে ওয়াকফ করে দেন, নবীর জন্য নিজের জিন্দেগিটা ওয়াকফ করে দেন। নবীর জন্য যদি প্রয়োজন হয় মাল লাগলে মাল দিব, জান লাগলে জান দিব। রাজি আছে? রাজি থাকতে হবে। খেয়াল করেন, নবী বলেন 5 জন বন্ধু নিয়ে কবরে যায়। 1 নম্বরে আমি নবী, 2 নম্বরে নবী কয় আল্লাহর কোরআন। আমরা নিজেরা কোরআন শরীফ, অনেক মানুষ আছে বয়স হয়ে গেছে পড়তে পারেন না, আপনার পরিবারে যে পড়তে পারে তারা দিয়ে পড়াবেন, আপনি শুনবেন। যদি আপনার ঘরে এমন একজন মানুষও না থাকে যে আল্লাহর কোরআনুল কারীম একটা পৃষ্ঠা পড়তে পারে, এমন একটা মানুষও যদি আপনার ঘরে না থাকে, তাহলে এখন দুনিয়া আরো সহজ হয়েছে। আপনি একটা মোবাইল চালান, আপনার মোবাইলের মধ্যে কম্পিউটারের দোকানের থেকে পুরো 30 পারা কোরআন শরীফ ডাউনলোড দিয়া মেমোরি ভিতরে লয়ে আইবেন। আইনা প্রতিদিন যত দূর পারেন একটু একটু করে চালায়া চালায়া শুনবেন। কারণ আল্লাহর কোরআন হলো এমন এক জিনিস, এটা পড়লে যে সওয়াব, শুনলেও সমান সওয়াব। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। নিয়ত করবেন, মালিক রে, ও রব্বুল আলামিন, আমি পড়তে পারি না, চোখের পানি চাইনা দিবেন আল্লাহ, আমি পড়তে পারি না, আমার সন্তানাদি কেউ পড়তে পারে না, আমার যে কেউ তেলাওয়াত করে শোনাইব কেউ নাই রে মালিক, তবু আমি তোমারে ভুলে যাই নাই, আমি তোমার কোরআন শরীফ ছেড়ে দেই নাই আল্লাহ, আমি বাজার থেকে দোকান থেকে মোবাইলে নিয়ে আসছি আল্লাহ, আমি তেলাওয়াত শুনি মালিক, এটা আমার পড়ার পক্ষে কবুল করে নেন। এটা কইয়া দেখেন বাবা, দিল যদি শান্তি হয়ে যায়, আপনার অন্তর যদি শান্ত লাগে, আরাম লাগে, ঠান্ডা শীতল হয়ে যায়, বুঝবেন আপনার এই তেলাওয়াতের পক্ষে কবুল হয়েছে, মালিক আপনার উপর খুশি হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন। 2 নম্বরে নবী বলেন আসসালাতু ইয়ামিনিহি, 5 ওয়াক্ত নামাজ পড়িও, এ নামাজ তোমার ডান পাশে বন্ধু হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। কোথায়? কবরে। কোথায়? কবরে আমার আপনার ডান পাশে বন্ধু হয়ে দাঁড়ায় যাবে নামাজ। আমরা নামাজের সব থেকে বেশি গাফলতি করি। শুক্রবারে জুমার দিন যেই মুসল্লি দেখা যায়, ফজরের নামাজের ওয়াক্তে কিন্তু সেই মুসল্লি পাওয়া যায় না। দুঃখের ব্যাপার হলো মাঝে মধ্যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব একলা একলাও ফজরের নামাজের জামাত পড়া লাগে, ঠিক না? ফজরের সময় মসজিদে মুসল্লি নাই, সকাল 7টার সময় দোকানও পাবলিকের অভাব নাই। মুসলমানের এলাকা, মুসলমানের পাড়া, আমরা সব মুসলমান। আমরা ছেলে বিয়ে করানোর সময় মুসলমানের মাইয়া খুঁজি, আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় মুসলমানের ছেলে খুঁজি, কিন্তু সকাল হলে ওই আল্লাহর কদমে সেজদা দিয়ে নিজের মুসলমান পরিচয় দেওয়াটা আমরা শুরু করতে জানি না। এটা সব থেকে বড় দুর্ভাগ্য আর দুঃখজনক বিষয়। আমরা কি এমন জিন্দেগি রাখতে চাই না পরিবর্তন করতে চাই? পরিবর্তন করবেন। যদি আপনি পরিবর্তন করে ঠিক মতো ইবাদত বন্দেগীতে আসেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার আল্লাহ দয়া করে আপনার পিছনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর বন্ধু হলো নামাজ। 3 নম্বর বন্ধু নবী বলেন ওয়াসিয়ামু আন শিমালিহি, তোমার কবরে রমজান মাসের রোজা, বিভিন্ন নফল রোজাগুলো তোমার বাম পাশে বন্ধু হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা, রমজান মাসে রোজা রাখেননি বাবা? রাখেন। আমার যুবক ভাইরা, রমজানের রোজা রাখা তোমাদের জন্য বেশি সহজ, কিন্তু দুঃখের ব্যাপার হলো তোমরাই বেশি রোজারি ভাঙ্গ। দুপুরে 1 বেলা খানা, কইবা হুজুর এই না খাইয়া থাকলে কি লাভ? এই রমজান মাসে দুপুর বেলা না খাইয়া থাকলে কি লাভ? এই লাভের কথাটা যদি কইয়া দেই, তাহলে তোমরা রোজা রাখবানি? কথা কয় না? রাখবেন তো? আমার যুবক ভাইরা যারা ভাঙতা,
যদি দুপুরবেলা না খাইয়া আল্লাহর কুদরতে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলে আল্লাহ এর বিনিময় কি দিব এটা যদি আজকে বলে দেই আর কোনোদিন রোজা ভাঙবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। যে ব্যক্তি পৃথিবীর জমিনে রমজান মাসে এবং সারা বছর বিভিন্ন সময় রোজা রেখে আল্লাহকে খুশি করার চেষ্টা করে, আল্লাহকে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। কিন্তু আমার বান্দা, আমার হাবিবে পাকের উম্মত দুপুরবেলা না খায়া থাইকা যেই রোজা থাকছে, এই না খায়া থাকার কারণে তার মুখে দুর্গন্ধ হইছে। আমার বান্দার কষ্ট আমি আল্লাহর কুদরতি নজর মোবারকে দেখেছি। আমার বান্দারে হুজুর খবর দিয়া দেন, এই রোজাদার কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবে, মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে, মানুষের শরীরে বস্ত্র নাই, মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, আর গাল মুখ বেয়ে বেয়ে যখন পড়তে থাকবে, মানুষের চিৎকার ইয়া নাফসি ইয়া নাফসি চিৎকারে যখন হাসরের ময়দানটা রই রই করবে, ওই কঠিন মুহূর্তে রোজাদারদেরকে আমি আল্লাহ একটা নূরের পর্দার ভিতরে ঢুকাইয়া, দুনিয়ায় যে দুপুরের খানা না খাই আমার জন্য রোজা রাখছে, হাসরের ময়দানে ওই দিকে বিচার হবে আর এই দিকে রোজাদারদের খাওয়া দাওয়া চলবে। আল্লাহু আকবার। খাওয়া দাওয়া চলবে, জিয়াফত খাওয়াইব কে? কে খাওয়াইব? ওই দিন এক ফোঁটা পানি মিলবো নি? এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি মিলবে না যেদিন, একটা বালিকণার মাটি মিলবে না যেদিন, সেই দিন আল্লাহ কয়, রোজাদার, আমার হাবিবের উম্মত গুলো যারা রোজাদার, আমি আল্লাহ তাগরে জিয়াফত খাওয়াবো। সুবহানাল্লাহ। তাও হাসরের ময়দানে। আর আমাদের দেশে দুনিয়ার মানুষ মারা গেলে 3 দিনের জিয়াফত, 40 দিনের জিয়াফত চেহলাম করলে আমাদের দেশে কতটি কাঠমোল্লা আছে, বাধা দেয়, আছে না? এটির বিরুদ্ধে ফতুয়া দেয়, কতটি কাঠমোল্লা আসেনি? অথচ আল্লাহ হাসরের ময়দানও জিয়াফত খাওয়াইবে। তুই যে দুনিয়া জিয়াফতের বিরুদ্ধে যে ফতুয়া দিলি বেদাত, সেদিন আল্লাহ জিয়াফতে যাইবি নি, তোর নিত না, ফেরেশতারা একটা কিক দিব, জাহান্নামে নিয়ে আলাইব। ঠিক কিনা বলেন? বাবা, তাইলে আমরা রোজা রাখুন দরকার আছে নিও? রোজা রাখলে খুশি হইব কে? হাসনের ময়দানে যে এফর্টটা খাওয়াইব, কি সিস্টেম জানেননি? হাসরের ময়দান থেকে আমার আল্লাহ বাছাই করে করে ডাকবে, এই এদিকে আসো, যাও। আমি আর আপনি রোজাদার, হাসরের ময়দানের অবস্থা খারাপ দেখা ওই নূরে পর্দার গেইটে ফেরেশতা আছে, তার কাছে যখন আল্লাহ কইব ওদিকে যাও, ওখানে যায় ফেরেশতারে জিগামু, কিরে ও ফেরেশতা, ফেরেশতা গো, এটা কি জাহান্নামের গেট? কব কেন? আমি দুনিয়ার যে সমস্ত পাপ করছি আমি তো জানি, আমার কি আল্লাহ বিনা হিসেবে জাহান্নামে দিয়ে দিল? এর লেগে আমার এদিকে ডাকছে। কতটা ভয় সেদিন কাজ করবে, কতটা আতঙ্ক সেদিন কাজ করবে। ফেরেশতা হাসি দিয়া কইব, না, এটার ভিতরে আমার আল্লাহর পক্ষ থেকে একটা জান্নাতি খানা জিয়াফতের ব্যবস্থা হয়েছে। দুনিয়ার তুমি যেন রোজা রাখছিলা, ওই রোজা রাখার দুপুরে যেই খানা বাদ গেছে, ওই খানা আজকে আল্লাহ হাসরের ময়দানে তোমার ঘরে খাওয়াইব। সুবহানাল্লাহ। খুশি হয়ে একটা দৌড় দিব। আর বেরোজদার যখন দেখবো সব এদিকে দৌড় দেয়, একটা বেরোজদার, একটা মুনাফিক একটু দূরের টেনে দাঁড়াইয়া গেটের দিকে চাইবো যে এরা কই যায়, এরা কি জাহান্নামে যাইতেছে গা? চাইয়া দেখবো না, ওটার ভিতরে যারা যায় কারো মুখ কোনো কালা নাই, সবাই খুশি। হ্যাঁ, চিন্তা করবো নিশ্চয়ই ওটার ভিতরে বালা কিছু আছে, দৌড়ে আইব। ওই গেটের ফেরেশতার কাছে আইসা বলবো, ভাই এই ওরা কই যায়? এরা হইল সব আল্লাহর মেহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা সব আল্লাহর মেহমান। ও ভাই কি কও, এরা আল্লাহর মেহমান কেমন হইল? এরা দুনিয়াত রোজা রাখছে, দুপুরবেলা খাবার দাবার সব আছিল, সুযোগ আছিল, কিন্তু খায় নাই। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর ভয় পাইছে, আল্লাহ তাকে উপরে খুশি হয়েছে। আজকে তা করে আল্লাহ জিয়াফত খাওয়াইবো। আল্লাহ আজকে তারা মেহমান, আল্লাহ নিজে সরাসরি মেজবান। সুবহানাল্লাহ।
ওই লোকটা বলল, ভাই আমিও তো দুনিয়াতে রোজা রাখছিলাম, আমার একটু যাইতাম দাও। এটা তো সিটার নম্বর 1। দুনিয়া তো সিটারই করছে, হেন দয়া করতে চাইব। আমাদের দেশে কিছু আছে না, বিয়ার সময় জামাই, এই বিয়ার সময় বিয়া বাড়ি গিয়া খায়, মাইয়ের পক্ষ জিগাইলে জামাইয়ের পক্ষ, জামাইয়ের পক্ষ জিগাইলে মাইয়ের পক্ষ। আছে না এমন কিছু মানুষ? যেমন আজকার এই মাহফিলে তবরুক দিবনি, কেউ 1 প্যাকেট নিয়ে প্যান্ডেলের হেমুরাতে ঘুরে আবার হেমুরাতে আর 1 প্যাকেট লওয়ানোর চেষ্টা করবে, আসেনি? কেউ আছে এরকম যে সারা ওয়াজ শোনে না, এই যে দমকাইছি বকছি, সিফাত খারিয়া খারিয়া বিড়ি টানছে আর গল্প করছে। মিলাদটা শুরু হইলে মোনাজাতের টাইম হইলে দৌড়ে বিতে হইব তবরুক নিত, এমন কিছু বেলা হাজ্জা মানুষ আসেনি? কথা কোন আসেনি? হাসরের ময়দানও সেদিন এরম হইব। অহন্তা হেন গেড়ো দারোয়ান না এলাকা হুচ্চর দিয়ে আইবার ঢুকে যাবা, সেদিন হেন বেশি জোরাজোরি করলে কিক দিব, লাতির ছোড়ে তুফানের মতো উইরা গিয়া জাহান্নামে পড়বি বেটা। সময় থাকতে মালিকের কৃতজ্ঞতা স্বীকার করতে শিখেন। সময় থাকতে মালিকের কৃতজ্ঞ হন। সেদিন আমরা নূরের পর্দার ভিতরে খাবার খাবো, একটু মনোযোগ লাগান বাবা। ওই পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে, কেউ ফাঁকি দিতে পারবেন না। আজকে মাহফিলও যার মন চাইছে আইছেন, যার মন চাইছে আসেন নাই। সেদিন কিন্তু ইচ্ছা করলে যাবো, ইচ্ছা করলে যাবো না, এই ধরনের ইচ্ছার কোনো মূল্য থাকবে না। দাঁড়াইতেই হবে, বসার সুযোগ পাবেন না। আমরা সেখানে যাব, আজকে এখানে যাব, জান্নাতের বাগানে, জান্নাতি পরিবেশে, জান্নাতি মেহমান হয়ে আছে। আল্লাহ যদি দয়া করে, নূর নবী যদি শাফাত করে, আল্লাহর ওলিরা যদি আল্লাহ পাকের কুদরতের দরবারে আমাদের কথা কয়, তাইলে আল্লাহ আমাগরে সেই নূরের পর্দার ভিতরে আমাগরও খাবার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সেখানে খাবো। সাহাবীরা কয়, হুজুর এক বেলা খানা খাইতে আর কতক্ষণ টাইম লাগবে? নবীকে বেশিক্ষণ লাগতো না। হুজুর কতক্ষণ লাগবো? নবী বলেন, হাসরের ময়দানের বিচার কার্য কমপ্লিট হইতে 50,000 বছরের সমান লম্বা একটা দিন লাগবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা সেদিন ওই নূরের পর্দার ভিতরে খাইতে ঢুকবো, আমার দয়াল নবী বলেন, তারা খায়া গেট দিয়া বাহির হইয়া বাইরে আয়া দেখবো সব বিচার শেষ। আল্লাহু আকবার। একাধারে 50,000 বছরের মতো সময় আমরা সবাই শুধু খাইতে খাইতে চলে যাইব। আল্লাহু আকবার। সেদিন কি খানাটা খাইবেন চিন্তা করেন, কি খানাটা খাইবেন সেদিন। আর জান্নাতি খানা তো বস্তা বান্ধা লাগতো না বাজান, খালি খাইবেন, পেটটা বইরা গেলে আরো খাইতে মন চায়, খালি একটা ডেকুর দিবেন, খালি একটা ডেকুর দিবেন, পেটটা খালি, আবার খাইবেন, খাইবেন আর ডেকুর দিবেন, খাইবেন আর ডেকুর দিবেন। বাথরুমে যাওয়ানো নাই, বদনাও নাই, বদনাটানি নাই, বাথরুমে যাওয়ার নাই, পেট খারাপের কোনো চিন্তা নাই। অতিরিক্ত মিষ্টি না, অতিরিক্ত ঝাল না, বেমজা না, অতিরিক্ত তেল না, গ্যাস্ট্রিকের সিস্টেম নাই। যা আইব তাই খাইব, যা খাইব মজা পাইব। জোরে কোন সুবহানাল্লাহ। 50,000 বছর খাইবেন। আমাকে মুরব্বীরা যারা আছেন দাঁত দোধ দাঁড়ায় রাখেন, দাঁত মতন খাই দিবে, কারণ জোয়ান ফলাফেন যারা আছে এরা তো দাঁতটা শক্ত আছে, এরা বেশি করে খাইতে পারবে। আপনারা মুরব্বীরা একটু বিপদ হয়ে যাবে না। হুজুর আবার খাইয়া খাইয়া দাঁতের গোড়া শক্ত আছে, হুজুরের কেমন লাগতো না। হুজুরা খাইয়া, হুজুরা খাওয়াইয়া করার ফলাফেন হুজুররা খায়ও, আবার আল্লাহর রহমতে, আল্লাহ পাকের দয়ায় হুজুররা সুযোগ পাইলে খাওয়ায়। সব হুজুররা কিন্তু আবার একরকম না। আবার ওয়াহাবি মোল্লা হইলে খালি খাইবই খাইব, হ্যাঁ একটা ভ্যাট 3 জনের মতো বড় করে লাইব, কিন্তু আমনেরে একবেলা জীবনে এক কাপ চা খাওয়াইনি, হেতে হেতার হাতের ফাঁক দিয়ে পানি পড়েনি। খাইয়া খাইয়া এত মোটা হইছে, হেতে গরমের সময় আইলেই হেতা তাবলিগ জায়গা, গরমের টাইম আইলে তাবলিগ জায়গা, কারণ গরম আইলে হেতার ঘরে একটা ফাঁকা হয় না, হেতার 3টা ফ্যান লাগে। তো কিরব তাবলিগের নামে মসজিদে গিয়ে শিখতে হয়, 3টা 4টা ফ্যান চালাইয়া দেয়। হেতার কি বিল আপনারা না দিবেন? এই এসে কারবার। হেতারে পিছনতে দেখলে মনে হয় 15-20 জন, টান দিলে বোঝা যায় 1 জন।
এরকম মোড়া হয় আল্লাহ হেদায়েত দিতে জোরে কন্যা আমিন কিন্তু বাবারে নবী কয় উম্মত রোজা রাখিস কবরে তোর বন্ধু হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে ওই জিয়াফতে তুইও দাওয়াতি মেহমান হবি সুবহানাল্লাহ রোজা রাখে এই যে মেরাজের মাস রজব মাস এই মাসেও নফল রোজা আছে নবী বলেন কেউ যদি রজব মাসের 27 তারিখ একটা রোজা রাখে আমার সাথে কিতাব আছে ফাজাইলুল আওকাত কিতাব ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি লিখছে দারুল কুতুব লেবানন থেকে প্রকাশিত যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখে নবী বলেন 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ আরেকটা হাদিসে মুবারকে নবী কয় যে ব্যক্তি রজব মাসের 27 তারিখ একটা রোজা রাখবে 100 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিবে সুবহানাল্লাহ আরো হাদিস মুবারকে নবী বলেন রজব মাসে যে ব্যক্তি 7টা রোজা রাখবে যে কোনো 7 দিন তার জন্য 7টা জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দিবে যে ব্যক্তি রজব মাসে 8টা রোজা রাখবে নবী বলেন ওই ব্যক্তির জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে সুবহানাল্লাহ নবী বলেন যে ব্যক্তি রজব মাসে 10টা রোজা রাখবে যে কোনো 10 দিন এই এই এত ছোট দিকে তুই হাতের কিলাবি তোর কি লাই না কথা নাই নবী বলেন যে ব্যক্তি রজব মাস উপলক্ষে 10টা রোজা রাখবে ওই ব্যক্তি 10টা রোজা রাখে আল্লাহর দরবারে যা ফরিয়াদ করবে আল্লাহ তাআলা তাই দিবে এই তো সাথে কিতাবটা আছে নবী বলেন কেউ যদি রজব মাস উপলক্ষে 15 দিন রোজা রাখে এই 15 দিন রোজা রাখার খাতিরে এই ব্যক্তি 15 দিন রোজা রাখা 15 দিনের দিন যখন ইফতারি করতে যায় আল্লাহ একজন রহমতের ফেরেশতা নিযুক্ত করে ওই ফেরেশতা চিৎকার দিয়ে ডাইকা ডাইকা কয় ও আল্লাহর বান্দা তোমার আমলনামায় 100 বছরের নেক আমল লেখা হয়েছে তোমার আমলনামায় 7টা জাহান্নামের দরজা বন্ধ তোমার জন্য ঘোষণা দেওয়া হয়েছে 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে তোমার সমস্ত দোয়া কবুল করবেন আল্লাহ ওয়াদা করেছেন আর 15টা রোজা রাখছো আজকে আল্লাহ তোমার উপর এত খুশি হয়েছে আমাকে নিযুক্ত করেছে আমি ডিক্লার দিচ্ছি তোমার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ রজব মাসে 15 দিন রোজা রাখবেন নি রোজা রাখেন রোজা রাখলে অসুস্থ মানুষ বেশি অসুস্থ হয় না বরং সুস্থ হয় ডায়াবেটিসের রোগীর সুস্থ উপকার রোজা রাখলে যে প্রতিদিন শরীর হুলাপ করে ইনজেকশন দেওয়ার লাগে ছিদ্র করে নিজের ইনজেকশন নিজে দেওয়ার লাগে হে বেটার উপকার রোজা রাখলে সুবহানাল্লাহ কন্যা কিন্তু আমরা গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রোজা ভেঙে গেলাম গ্যাস্ট্রিক এই জন্য কারাবেলা জিগাইছিল কবে গ্যাস্ট্রিক আবিষ্কার হয়েছে হে বেটা কয় যেদিন তেনে মুসলমানেরা গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রোজা ভাঙ্গন শুরু করছে সেদিন গ্যাস্ট্রিকের আবিষ্কার হয়েছে কথাটা হাস্যকর হইলেও ভালোই খুশি আমরা মুসলমান গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রোজা ভেঙে গেলাই আরে গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রোজা ভেঙে তুই যে জর্মের খাওয়া খাইলি সে সময় তোর গ্যাস্ট্রিক হয় না বেকুব কোনা দোয়ানের পিছন দিয়া ডুইকা ইচ্ছা মতন খাইয়া বাড়িয়া মুখ মুছে আর কয় এত বড় দিন হইলে রোজা থাম যায় চিন্তা করে আবার এই লোক ইফতারির সময় বাড়িতে গেলে যে হারে ইফতারি দিত না লেগে মসজিদও যায় আমি কি বেশি উচিত কথা কয়ে লাইলাম না ভুল কয়ে লাইছি হাসা কত আমি উচিত কথা কই দেখি আমি বালা না আর কয় আমি বেলা গাইল দিই আজকে গাইল দিছি না একটাও দেই নাই এটা কেরম কথা কইলে একটাও গাইল দেই নাই আজকে কালকে তো ওহাবিরা কইবা আমি বলে গাইল দিছি আমি বলে গাইল দিছি আর আব্বার মাতা কইছি সোর কোনা তুই গাইল বুঝছিস রে কি বেকুবের বেকুব কোরআন হাদিসও বুঝে না গালাগালিও বুঝে না হ্যাঁ রে অত্যন্ত অস্ট্রেলিয়ার গরু কত বালা একটা পাঙ্কার বাতাস খাইয়া ডেইলি 30 কেজি 40 কেজি করে দুধ দেয় আর হে বাদাইমা খালি বেজাল লাগে গরুর দুধ খায় ভালো ভালো খায় আর খালি বেজাল লাগে আল্লাহ হেদায়েত দিতে জোরে কর আমিন হে মুসলমানেরা রে
আমার পেয়ারা নবীর উম্মতিরারি, আমার নূর নবী বলেন কবরে গেলে 5 জন বন্ধু লইয়া যায়। 1 নম্বরে আমি নবী, 2 নম্বরে আল্লাহর কোরআন, 3 নম্বরে আল্লাহ পাকের মেরাজ নামাজ, 4 নম্বরে নবী কয় রোজা, 5 নম্বরে নবী কয় ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। ওরে উম্মত, দুনিয়ার জমিনে যত নেক নেক ভালো ভালো জনকল্যাণমূলক কাজ করবি, আল্লাহর ওয়াস্তে যত বেশি দান করবি, তোর ওই জনকল্যাণমূলক কাজগুলো, দান সদকাগুলো তোর 2 পায়ের কাছে বন্ধু হইয়া কবরের মধ্যে দাঁড়াইয়া যাবে। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। দান সদকা করেন তো না? দান সদকা করেন। রাস্তা দিয়ে চলার সময় কাটা দেখলে উঠে ফালাইয়া দিয়েন। একটু ভাঙ্গা রয়েছে, কোদাল নাই না কোপ দিয়া 2 কোপ মাটি দিয়া রাস্তাটা সমান করে দিয়েন। একটা ইট মাথা দেখা যায়, বের করে ফালাই দিয়া জায়গাটা সমান করে দিয়েন। একটা রাস্তায় আপনার ঘরের পাশ দিয়া রাস্তা, আপনার জমির উপর দিয়া রাস্তা, আপনি দেখতেছেন মানুষ চলার সময় কষ্ট হচ্ছে, রাস্তাটা একটু প্রশস্ত করে দিয়েন। এদিকে দুনিয়ায় আপনি রাস্তা প্রশস্ত করে দিবেন, ওদিকে পুলসেরাতের পোলের রাস্তা আল্লাহ আপনার জন্য প্রশস্ত করে দিবে। এরকম করেন বাবা, লাভ হইব। জনকল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ করেন, স্বার্থপর হয়েন না। এই জনকল্যাণমূলক কাজ কইরা দেখেন, আপনার আত্মায় শান্তি লাগবে। কইরা দেখেন, কোন মানুষের উপকার করে দেখবেন, আপনার আত্মায় বড় শান্তি লাগবে। কইরা দেখেন একদিন। আমরা তো আসি গালি কার ক্ষতি করবো হেতালে, একদিন কারো উপকার করে দেখেন, আপনার দিল ঠান্ডা হয়ে যাইব। নিজের নিজে বুঝতে পারবেন যে আসলেই মানুষের উপকারের মধ্যে অত্যন্ত শান্তি আছে। ঠিক কিনা বলেন? সতর্ক হইবেন, দান করবেন। দানের ক্ষেত্রে একটা কথা না বললেই নয়। রমজান মাস আসতেছে সামনে। রমজান মাস আসলে সারা দেশে পেপার পত্রিকায়, টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে দেখা যায় কিছু মানুষ জাকাত দিব স্ট্যাটাস দেয়। আসেনি? এই জাকাতের লেগে মানুষে খবর পায়, দূর দূরান্ত থেকে যায়, সিরিয়াল দেয়, রোদ্রে জলে খাড়ায় থাইকা কিলাকিলি মারামারি কইরা পানিও পায় না খাইতো। এই মুসিবত থেকে 2-3 ঘন্টা লাইনও খাড়িয়ে থাইকা শেষ পর্যন্ত গিয়া পায় কি 150 টাকা দামের একটা লুঙ্গি, 200 টাকা দামের একটা কাপড়। ঠিক নেই? লুঙ্গিটা একবার ধুইলে গামছার থেকে পাতলা হয়ে যায়। জাকাতের লুঙ্গি, কাপড়টা 2-3 বার ধুইলে এই মহিলাটা, এই কাপড়টা একটা মহিলা পরার মতো আর কোনো অবস্থা থাকে না। আমি কি ভুল কইলাম? ভুল বললাম? সারা বছরে কি খালি রোজার মাসেই জাকাত দেওয়ান ফরজ? না রে বাবা। আজকে ফেব্রুয়ারির কয় তারিখ? আজকে যদি আপনি 80,000 টাকার মালিক হন, আপনি এটা লেখা রাখতে হবে। আগামী বছর ফেব্রুয়ারির 25 তারিখ আইলে আপনি হিসাব করবেন কত টাকা আছে। যদি 80,000 টাকার কম হয়, জাকাত দেওয়ান লাগতো না। যদি 80,000 টাকার বেশি হয়, যদি 80 লাখ টাকাও হয়, কিংবা 80,000ই আছে, এর বেশি নাই, শুধু 80,000 আছে, শতকরা 2.5 টাকা আগামী বছর ফেব্রুয়ারির এই 25 তারিখে জাকাত দেওয়া আপনার উপর ফরজ। আপনি যদি কন্যা রোজার মাস এলে দিব না, সাথে সাথে ওই তারিখে দিয়ে দেওয়া আপনার উপর ফরজ। এই জন্য আল্লাহ সূরা মুমিনুনে কয়, মুমিন হওয়ার একটা লক্ষণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট সময় মতো যারা জাকাত দিয়ে দেয়, এদেরকে আমি আল্লাহ মুমিন বানায়া দেই। সুবহানাল্লাহ। আর আপনি জাকাত দিবেন, 1 লাখ টাকা আপনার জাকাত আসছে, আপনি 1000 মানুষকে জাকাত দিবেন, এই বুদ্ধি আপনারা কে দিছে? জাকাত দেওয়ার নিয়ম হলো, আপনি যে কয়জন মানুষকে জাকাত দিবেন এমন পরিমাণে দিবেন, এই মানুষগুলো যাতে ভবিষ্যতে আর কখনো কোনো জাকাত দেনেওয়ালার কাছে হাত পাতা না লাগে। ঠিক কিনা কর? আপনার 1 লাখ টাকা জাকাত আসছে, আপনার 1000 মানুষের দেওয়ার দরকার নেই তো। আপনি এই 1 লাখ টাকা দিয়ে হিসাব করেন, 10 জনের, 5 জনের বা 1 জনের এমন একটা কিছু কইরা দিবেন, এই লোকটা যাতে জীবনে আর কোনোদিন কারো কাছে জাকাতের জন্য যাওয়া না লাগে। এটা হচ্ছে জাকাত দেওয়ার উপযুক্ত নিয়ম।
জাকাত ইসলামে বিধান দেওয়া হয়েছে দারিদ্র বিমোচন করার জন্য, দরিদ্রতা দূর করার জন্য। কিন্তু আমার সোনার বাংলাদেশে প্রতি বছর বছর লক্ষ লক্ষ টাকা মানুষকে জাকাত দেওয়া হচ্ছে, কিন্তু জাকাত যারা নিচ্ছে প্রতি বছর তারা জাকাত নিতে আসে, এদের মধ্যে কোনো পরিবর্তন পাওয়া যায়, বরং বাড়তেছে, কমতেছে না। আমরা যদি উপযুক্ত নির্দিষ্ট নিয়মে জাকাত দিতাম, 1 লাখ টাকা, হ্যাঁ 10,000 করে 10 জনকে দিয়ে দিলাম, তোমরা কিছু একটা করবা, এমন কিছু একটা করবা এটা দিয়ে যাতে তোমরা রোজগার করে খাইতে পারো। 10,000 টাকা দিয়ে কইবেন হুজুর 10,000 টাকা দিয়ে কি হইব? আপনি তাহলে 10,000 টাকা দিয়ে বলবেন তুমি 2-3 কিছু জমি তুমি কারো কাছ থেকে বর্গা হিসাবে নাও, নিয়ে জমিতে ফসল করো, মালিকের কিছু দিবা, তুমি কিছু নিবা, তোমার সারা বছরের খানাটা চাউলটা ঘরে উঠে চলে আসলো, ঠিক কিনা বলো? কর না। 10,000 টাকা দিয়ে যদি জমি চাষ করেন তাহলে আলহামদুলিল্লাহ যথেষ্ট জমি চাষ করতে পারেন, মনে হয় 30-40 মণ ধান পাইব। হ্যাঁ 30-40 মণ ধান যদি আপনি পান, যদি 40 মণ ধান পান, অন্তত 30 মণ চাইল হইব। আপনার ঘরের পরিবারের লোকের 30 মণ চাইল লাগতো না সারা বছর। 10 মণ চাউল পরিবারের সবাই খান, আর 20 মণ চাউল আপনি বিক্রি করেন, সেই চাউলের অর্থটা দিয়া আবার অন্য কোনো কাজে লাগান, তো সেটা আপনার আয়ের উন্নতি। আর দুঃখের ব্যাপার আমাদের দেশটা এমন পর্যায়ে চলে গেছে, জাকাতের টেহা নিয়েও এই বাদাইম্মায় সুদে লাগায়। আসেনি এরম? এরম কোনটা যদি জাকাতের লেগে ফিসা দিয়া ফিডে সামরানি তুলে নেবেন হাতে ফকিন্নি, তুমি ভাত খাওয়ানোর উপযুক্ত, তোমার ঘরে ভাত নাই, এমনি তুই ফকিন্নি, এরপর আবার আল্লাহর নাফরমানি করবি আমার জাকাতের টেহা নিয়া, ফিসা মারা বেয়াদব কোথাকার। নাফরমানের একটা সীমানা আছে। আমি চিন্তা করে দেখছি এই ধরনের জাকাতের টেহা নিয়ে সুদে লাগান না দিলে এটারে যে সময় আল্লাহ জাহান্নামও দিব, অন্যান্য গুনাহগার জাহান্নামীরা থাকলে হগলতে মিললে হেরা একটা দৌড়ানি দিব, এবার দূরা 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 হারামি গুনারও তো একটা জাতফত আছে, তুই কেরম গুনাহ করছ? জাকাতের টেহা দিয়ে তুই গুনাহ করছ, তুই তো একটা আন্তর্জাতিক পাপী। তুই জাহান্নামে থাকলে আল্লাহর কবে আল্লাহ এত জাহান্নামে থাকলে আমরা থাকবো না। আল্লাহ কবে ভালো মতন কিলা একেবারে তলে ফাড়া, হেরে তলে। এই সুদে লাগাইনা ফাগাইনা যদি পান, যারা জাকাত দেয় তাদের কাছে গিয়ে খবরটা দিয়ে দিবেন আগে, বলে এতে কিন্তু জাকাত দিয়ে না, এটা কিন্তু সুদের ব্যবসায়ী, এরা জাকাত দেওয়ার দরকার নাই, এটা না খাইয়া মরে যাওয়া উচিত। এইটারে জাকাত দিয়ে খাওয়াইয়া বাঁচাইয়া রাখুন, কোনো দরকার নাই। আল্লাহ আল্লাহ রসুলের বিধান হইল তারা সাহায্য করত, সেই সাহায্য নিয়ে সে সুদ খায়, আল্লাহর নাফরমানি করে, এই ব্যক্তির সাহায্য করার দরকার আছে? এরা না দিয়ে একটা বিধর্মীরে দেওয়া অনেক ভালো। হ্যাঁ মুসলমানও পরিচয় দেয়, আবার আল্লাহর সঙ্গে জঘন্য নাফরমানি করে, এই ধরনের লোকেরা জাকাত দিয়েন না। আমি কিছু কথা বলতেছি, হয়তো অনেকের মনে কষ্ট লাগতে পারে, কষ্ট পাইয়েন না। আমি কিন্তু উচিত কথাগুলো বলতেছি, আমার অভ্যাস, আমি উচিত কথা বাপেরও ছাড়ি না, কম উচিত কথা। নিজেদের ইসলাহ প্রয়োজন, নিজেদের পরিবর্তন প্রয়োজন। আমরা মুরব্বীগুলি যদি ঠিক হয়ে যাইতাম, বাচ্চাগুলি এমনি ঠিক হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? আমাদের ফলাফাইনগুলি মুরব্বী করে দেখে যান সিটার বাটফারের হেডকোয়ার্টার হে তারা, তো ফলাফাইনে কয় আমরা তো ছোটখাটো মুই। বাপে চুরি করে, ফোলারে চুরি শিখায়। বাপে দোকানদারি করে, দোকানে ওজনে কম দেয় পাবলিকের, ফোলারে আবার এটা শিখায় কেমনে কম দেওয়ান লাগবো। আগে তো বাটখারা ছিল, বাটখারার তলার তারে ঘুরটা তলার মধ্যে যে একটা দস্তা থাকতো ওটা বের করে ফেলা দিত, কমে গেছে 50 গ্রাম। হেতে দেখা গেছে আপনার 1 কেজির মধ্যে 50 গ্রাম বেশি দিছে, ফাঁসের দোকান মেপে দেখবেন 200 গ্রাম কম। এই হয়েছে অবস্থা বাবা আমাদের। খবরদার, জাকাত দিবেন, দান সদকা করবেন। দান সদকার মধ্যে গুরুত্বপূর্ণ দান সদকা হচ্ছে জাকাত। জাকাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল যেভাবে বিধান করছে সেভাবে দিব, ঠিক কিনা বলে? হাজার হাজার মানুষের দিয়া নাম কামানো দরকার নাই। ওই মালিক যদি খুশি হয়, বান্দারে তোরে আমি সম্পদ দিছি, তুই আমার হুকুমটা মানছ, যা, আমি আল্লাহ খুশি হইলাম, তোর সম্পদে আরো বরকত দিয়ে দিলাম। হতে পারে কি পারে না? আল্লাহ ওই রকম
বান্দা আমাদেরকে মকবুল বান্দা বানান, জোরে পড়েন আমিন। মুসলমান 5 জন বন্ধু বানাইয়েন, তাইলে কবর আপনারা ডেল ডাক দিব আনা বাইতুল ওয়াহদা, আমি এক একাকিত্বের ঘর। আর আপনি কইবেন না না আমার সঙ্গে 5 জন বন্ধু আছে। সুবহানাল্লাহ। নবী বলেন উম্মতের আরে উম্মত, কবরটা আবার ডাক দিয়া কয় আনা বাইতুত তুরাব, আমি কবর একটা মাটির ঘর, বিছানা নাই, তোশক নাই, কম্বল নাই, বালিশ নাই, বিছানার চাদর নাই, ভালো পোশাক নাই, অতিরিক্ত জায়গা নাই, আমি একটা মাটির ঘর, মাটির ঘর, মাটির ঘর। ও আল্লাহর বান্দারে, আমার প্যারা নবীর উম্মতরি, কবর আমি মাটির ঘর কইয়া আপনারে সিগন্যাল দিয়া বুঝায়। কবরে আসার আগে কবরের বিছানা রেডি করিও, কবরে আসার আগে তোমার গায়ের পোশাক রেডি করিও, কবরে আসার আগে অন্ধকার দূর করার জন্য নূর আলোর ব্যবস্থা করে আসিও। মুসলমানেরই কবরে ডাইক্কা কয় ওয়া আনা বাইতুদ্দুদ, আমি কবর হইলাম সাপ বিচ্ছু আযাব গজবের ঘর। জোরে চিৎকার দিয়া পড়েন নাউযুবিল্লাহ। কবরে ডাইক্কা কয় আমি আযাব গজবের ঘর। কিও এই কালা জ্যাকেট, মুরব্বী নাইলে জরুরত হয়েছে, তোমার কি ধরছে? এবারে বয়স হয়েছে, বেচারা সাইরে আবার আইব। ডাইনে বামে বাড়ি ঘরে রাস্তাঘাটে যারা আছেন দ্রুত মাহফিলে চলে আসেন, কেননা মুনাজাতের পর আসিতেছে। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুনাজাতের পর তাবাররুক। বাড়ি ঘরে আছে না এ পড়েন, আর রাস্তাঘাটে খারিয়ে থেকে লাভ নাই, ফ্যান্ডেলের ভিতরে ঢুকলেই ভাইবেন আরে মহিলা গড়াইতে কইছি না তো, পুরুষ গড়াইতে কইছি। আচ্ছা, মহিলাদের জন্য প্যান্ডেল করছে এদিকে না? আচ্ছা আলহামদুলিল্লাহ। প্রজেক্টর দিচ্ছেন নি? আগামী বছর প্রজেক্টর দিবেন, সুন্দর করে প্রজেক্টর দিবেন, কারণ বেডিরা প্রজেক্টর থাকার পরেও একখানো বইলে কি এর ওয়াজ শুনবো, নিজেকে দুঃখের কথা কইতে কইতে সময় শেষ। ঠিক না? বেডিরা 3 জন একখানো হইলে জীবনের যত দুঃখ আছে একবার এমরা খতম দিয়া লাগবো 3 বার। আমার মা বোনেরা গো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মুশরিকুলা দরবার শরীফ, পিসাব কিবলার আগমন, প্রধান অতিথির আগমন, মুর্শিদ কিবলার আগমন, মুশরিকুলার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হুজুর কিবলার আগমন, এই মাহফিলের পক্ষ থেকে মারহাবা কর, জোরে কন মারহাবা।